সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 781তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ আউয়ালের জীবনের হৃদয় কাঁপানো এক ভয়ঙ্কর ভীষণ শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, এই গল্পটা 1980 সালের ঘটে যাওয়া একটা বাস্তব জীবনের গল্প। আউয়াল সাহেব এখন তিনি যথেষ্ট বয়স্ক একজন মানুষ, ওনার অনেক বয়স হয়েছে, তিনিও প্রায় মৃত্যুর পথযাত্রী এবং শেষ বয়সে এসে তিনি তিনার জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো আমার কাছে ইনিয়ে বিনিয়ে বলেছে। মৃত্যুর 3 বৎসর পর যমজ হয়ে ফিরে আসে দুনিয়াতে ওনার মেয়েরা। গল্পটা এমন একটা গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেকটু ভয়ঙ্করও বটে, একটু ভৌতিক, কিন্তু ভৌতিক হলে গল্পের মাঝে এক চরম শিক্ষা আছে। আমি বারবার বলি যে মৃত্যু কোনো কিছুই শেষ নয়। মৃত্যু শুধুমাত্র একটা পরিবর্তন। মৃত্যু হচ্ছে একটা পরিবর্তন। এই জগৎ ছেড়ে ওই জগতে যাওয়ার একটা পরিবর্তন শুধুমাত্র। পুনর্জন্ম মানে মৃত্যুর পরে আবার ফিরে আসা, এটা মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করে না, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষজন এটা বিশ্বাস করে যে মানুষ মরার পরও আবার দুনিয়াতে বিভিন্ন রূপে ফিরে আসে। এই গল্পটা এক তাজ্জব হয়ে যাওয়ার মতো বাস্তব জীবনের গল্প। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আউয়াল সাহেবের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে ওনাকে ঠিক আপনার মতো করে ভালো কিংবা মন্দ একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আউয়াল মিয়া, আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয় জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, চাচারা রয়েছে, আমার ছোট একটা ভাই সহ আমার দাদা দাদি। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক। বড় কোনো ব্যবসা আমার বাবা ওই সময় করতো না। ওই সময় এক ধরনের বিস্কিট তৈরি করা হতো। এক ধরনের বিস্কিট, বিশেষ করে শীতকালে হচ্ছে খেজুরের রস দিয়ে এক ধরনের বিস্কিট তৈরি করা হতো এবং চট্টগ্রামের মানুষ ওই বিস্কিটের সাথে অনেক পরিচিত। ওই বিস্কিট আমার বাবা শীতকালে তৈরি করতো এবং তৈরি করার পরে পুরো বৎসর জুড়ে আমার বাবা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে এই শীতের বিস্কিটগুলো বিক্রি করত। এটাই ছিল আমার বাবার একমাত্র ব্যবসা। এটা করে আমার বাবা আস্তে আস্তে কিছু টাকা উপার্জন করে এবং সেটা দিয়ে আমাদের পরিবারটা চালাতো। আমার গল্পটা আজ থেকে অনেক বছর আগে, যে সময় এই পৃথিবীটা ছিল ডিজিটাল পৃথিবী নয়, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এক দুনিয়া ছিল। তো ওই সময়ের ভিতরে আমার বাবা আমাদের পরিবারটাকে এরকম করে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমার কোনো বোন ছিল না। বোন না থাকার কারণে আমার দাদা দাদি তারা সবসময় মনে দুঃখ করতো। যদি তাদের একটা নাতনি থাকতো, নাতনির প্রতি তারা অনেক বেশি টান ভালোবাসা, যদি এরকম একটা নাতনি হতো, এই জন্য আমার দাদা সবসময় দুঃখ করে বলতো আমার মাকে যে কেন তোমার ঘরে একটা কন্যা সন্তান হলো না, তোমার একটা কন্যা সন্তান হলে আমার একটা নতুন বউ হইতো। দাদা এরকম দুষ্টমি করে এই কথাগুলো বলতো। এই সময়টায় তখন আস্তে আস্তে করে আমরা মোটামুটি অনেক অংশে বড় হই। আমি এবং আমার যেই ভাই আছে, আমার ভাই, আমরা তখন প্রায় অনেক অংশে বড়। আমার ভাইটা আমার বয়সের অনেক ছোট। একটু একটু করে যখন বড় হচ্ছিলাম, আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কারণ এটা যুদ্ধেরও আগের ঘটনা। তো সেই সময় ওই সময় আমাদের এলাকাতে কোনো স্কুল কলেজ বা কোনো রকমের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। যদিও আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল, তিনি আমাদের এলাকার বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে পড়াতো। মানে মাদ্রাসায় যতটুকু আরবি শিক্ষা হতো অতটুকুই। ওই সময় বেশিরভাগ মানুষগুলোই নিজের নামটা পর্যন্ত লিখতে পারতো না, মানে সিগনেচার করতে পারতো না। সচরাচর রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে বিভিন্ন কাগজ কলমের জায়গাগুলোতে টিপসই চলতো এবং সবাই টিপের উপরেই চলাফেরা করতো। কেউ আসলে নিজের নামটা লিখতে পারতো না। ওই সময় আমাদের বেসে থাকা কোনো ছেলে যদি নিজের নামটা লিখতে পারতো, তাহলেই তাকে মহাশিক্ষিত বলা হতো। তবেই সে ছিল মহাশিক্ষিত, তাকে মহাশিক্ষিত বলে গণ্য করা হতো। বেশিরভাগই হতো টিপসই এবং টিপসইয়ের উপরে সব জিনিস চলাফেরা করতো। এরকম করতে করতে আমি তখন প্রায় অনেক অংশে বড় হয়ে যাই। অনেক অংশে বড়, আমার বয়স তখন 18 থেকে 19 বৎসরের কাছাকাছি, অনেক বড় হয়ে যায় এবং সেই মুহূর্তে দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সমস্ত মানুষ তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সবাই তখন যুদ্ধ নিয়ে প্রস্তুত থাকে। তো আমি তো আসলে ইয়াং বয়সে একটা ছেলে এবং আমার যে ভাই আছে, আমার ভাইও তখন মোটামুটি ইয়াং হয়ে যায়। আমরা দুজনেই তখন মুক্তিযুদ্ধে যোগ দেই। তো মুক্তিযুদ্ধ করি এবং যুদ্ধ করার জন্য আমরা হাতিয়ার হাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসা অনেক মানুষ একই সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমি ওই যুদ্ধের কথা কখনো ভুলতে পারবো না। এটা আমার জীবনে
সত্যি এক লোম রহস্যকর ঘটনা। যুদ্ধের অনেক ঘটনা আছে, আমি সেদিকে না যাই, আমি আমার গল্পের দিকে ফোকাস করি। এরকম করে যুদ্ধ তখন চলতে থাকে এবং যুদ্ধের ভিতরে পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন বাংলাদেশে ঢুকে, তারা বাংলাদেশে ঢোকার পরে তারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে বেশি একটা অত্যাচার করত। যদি মুসলমান হতো, পাক হানাদার বাহিনীরা তাদের উপরে খুব একটা অত্যাচার করতো না এবং তাদের কাপড় খুলে পর্যন্ত চেক করতো যে তারা মুসলমান নাকি হিন্দু। রাস্তায় কোনো যদি লোক পাইতো, তার প্যান্ট খুলে চেক করতো সে কি মুসলমান নাকি হিন্দু। যদি মুসলমান হতো তবে তাকে ছেড়ে দেওয়া হতো, হিন্দু হলে তাকে জায়গায় গুলি করে মেরে ফেলা হতো। পাক হানাদার বাহিনীরা হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে প্রচুর পরিমাণের ক্ষিপ্ত ছিল। তো আমাদের এলাকাটাও ওইরকম একটা হিন্দু পরিবার, অনেক হিন্দু পরিবার ছিল, মানে অনেক হিন্দু পরিবার আছে। তো হিন্দু পরিবারগুলো থাকার পরে যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা হিন্দু পরিবারগুলোর উপরে গিয়ে তাদের উপরে বর্বর নির্যাতন, অত্যাচার, মারধর তাদের উপরেই বেশিরভাগ করতো। এরকম করতে করতে আমাদের গ্রামেরই একটা হিন্দু পাড়া ছিল এবং হিন্দু পাড়ার বেশিরভাগ মানুষগুলোই ভয়ে হচ্ছে ঘর বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের বাড়ির খুব পার্শ্ববর্তী একটা বাড়ি, যে বাড়িতে সুবর্ণাদের বাড়ি বলে, সুবর্ণাদের বাড়িতে একটা হিন্দু পরিবার থাকতো, সুবর্ণা এবং সুবর্ণার মা বাবা। তো পাকিস্তানি বাহিনীরা হচ্ছে এক রাতে ওদেরকে অত্যাচার করে। অত্যাচারের একটা পর্যায়ে ভোর রাতে সুবর্ণা এবং সুবর্ণার বাবা মা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা বাংলাদেশ ছেড়ে চলে যাবে, তারা পাকিস্তানে চলে যাবে। পাকিস্তানে চলে যাবে, তারা এখানে থাকবে না, এরকম ইন্ডিয়াতে চলে যাবে, তারা এখানে থাকবে না, ইন্ডিয়াতে চলে যাবে। তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথাবার্তা হয় এবং তাদের সাথে কথাবার্তার এক পর্যায়ে তারা নাকি বলে যে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য। তো সুবর্ণার বাবা মা তখন ইন্ডিয়াতে চলে যাবে। সুবর্ণা তখন আমাদের গ্রামেরই একটা মেয়ে, যদিও সে ধর্মে হিন্দু ছিল, কিন্তু আমাদের সাথে তার সম্পর্কটা অনেক ভালো ছিল। এবং সুবর্ণ ওই সময় আমার থেকে বয়সে একটু ছোট, আমার ছোট ভাইয়ের বয়সী। তো ও তখন যেতে চায় না। সবাই তাকে বলতেছিল যে মানে চলে যাওয়ার জন্য, বা ও তো হিন্দু, জানলে ওকে ধরে নেওয়া যাবে, দর্শন করবে, মেরে ফেলবে পাকিস্তানিরা। তো ওরকম করে সবাই বলতেছিল যে তুই চলে যা, কিন্তু ও যাবে না, ও যাবে না এবং ও বলতেছে ও যাবেই না, ওরকম করে মানে বলতেছে। তো শুধু ওর টানে ওর বাবা মাও তখন গেল না, তারা তখন এই অবস্থার ভিতরে পড়ে রইল। বাট দিন যত সামনের দিকে যাচ্ছে, পাক হানাদার বাহিনী আমাদের গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার অতিমাত্রায় বাড়িয়ে দিচ্ছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় সুবর্ণার বাবা মা সুবর্ণাকে রেখেই তারা তখন ইন্ডিয়াতে চলে যায় এবং ইন্ডিয়াতে রেখে যাওয়ার সময় সুবর্ণাকে আমাদের বাড়িতে রেখে যায়, মানে বলে যাতে আমরা ওকে দেখাশোনা করি, আমাদের এখানে থাকে, আমাদের এখানেই সুবর্ণা তখন থাকে। পুরোটা যুদ্ধের সময় ওরা কিন্তু বাংলাদেশে আসেনি। সুবর্ণার বাবা মা তারা দুজনেই হচ্ছে ইন্ডিয়া গিয়ে পড়েছিল। একটা সময় আমাদের দেশ শান্ত হয়, স্বাধীনতা আমরা নিয়ে আসি এবং স্বাধীনতা যুদ্ধ হওয়ার পরে সব কিছু ঠিক হওয়ার পরে সুবর্ণার বাবা মাকে খবর দেওয়া হয় যে আমাদের তো অনেক জায়গা সম্পত্তি ছিল, একটা কাজ করেন, আপনারা চলে আসেন, এসে আপনারা আপনাদের ঘর বাড়ি দখল করেন। তখন আমার বাবা মাই বিশেষ করে ওদের জায়গা সম্পত্তি যত যা ছিল সব কিছু আগলায় রাখছে। তো এই যে যুদ্ধের একটা মহা লম্বা সময়, এই সময়টাতে সুবর্ণা আমাদের পরিবারেই ছিল। তা আমাদের পরিবারে থাকা অবস্থায় যখন পাক হানাদার বাহিনী আসতো, তখন বিভিন্ন মেয়েদেরকে জিজ্ঞেস করতো যে তোমরা কোন ধর্ম পালন করো, তোমরা কি। যদি মুসলিম হতো তাহলে বিভিন্ন সূরা বলা লাগতো, যেমন কলমা, নামাজ নিয়ে অনেক কথা জিজ্ঞেস করতো। কারণ এরকম অনেক হইতো যে হিন্দু সম্প্রদায়ের মেয়েরা তখন মুসলিম মানুষদের মাঝে এসে লুকিয়ে থাকতো, মানে মুসলমানরা যেখানে থাকতো এখানে এসে তারা লুকিয়ে থাকতো। যার জন্য হিন্দু মেয়েদেরকে তো আর বোঝা যায় না যে এটা কি মুসলিম নাকি হিন্দু। যার জন্য তখন পাক হানাদার বাহিনীরা জিজ্ঞেস করতো যে তুমি সূরা বলো, কেরাত বলো, নামাজের নিয়ত বলো, এটা ওইটা জিজ্ঞেস করতো। তো আমরা তখন সুবর্ণাকে মানে মুসলিম সম্প্রদায়ের যেই নিয়ম কারণগুলো আছে, সূরা কেরাত থেকে শুরু করে যত যা আছে, এই জিনিসগুলো আমরা তখন সুবর্ণাকে শিখাই যে তুমি এভাবে নামাজ পড়বা, নামাজের নিয়ত জিজ্ঞেস করলে এটা বলবা, এবং ফজরের নামাজ কত রাকাত জিজ্ঞেস করলে এটা বলবা, জোহর কত রাকাত এটা বলবা। মানে নামাজের অনেক নিয়ম কারণ আমরা তখন সুবর্ণাকে শিখিয়ে দিই। এই পুরোটা 1 বছর যুদ্ধের মধ্যে সুবর্ণা তখন আমাদের সাথে নামাজও পড়তো। পাক হানাদার বাহিনীরা আসার পরে মেয়েরা তখন উজু করে নামাজ পড়তে যাইতো, মানে বুঝাইতো যে তারা মুসলিম। এরকম করতে করতে সুবর্ণা অনেক অংশেই প্রায় মুসলিম হয়ে যায়। মুসলিম সম্প্রদায়ের সমস্ত কিছু সে মানে এবং এক কথায় তাকে একজন মুসলিম মেয়ে বলাই চলে। এরপরে যখন তার বাবা মা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ইন্ডিয়া থেকে পুনরায় আবার বাংলাদেশে চলে আসে এবং আমাদের গ্রামের মানুষরা তখন তাদের যে জায়গা সম্পত্তিগুলো ছিল সব কিছু তাদেরকে ফিরিয়ে দেয়। মানে কোনো রকমের সয় সম্পত্তি আমাদের গ্রামের কোনো মানুষ বুক দখল করেনি, গ্রামের কোনো মানুষ নেয়নি। ওদের যতটুকু জায়গা আছে সব কিছু দিয়ে দেয় এবং দিয়ে দেওয়ার পরে সুবর্ণার বাবা মা তখন ওইগুলো আবার দখল করে সুবর্ণাকে নিয়ে আবারও তারা নতুন করে বাঁচতে শুরু করে। এই বাবা মায়ের একমাত্র মেয়েই ছিল কিন্তু সুবর্ণা। তারা ইন্ডিয়া থেকে আসার সময় একটা ছেলে নিয়ে আসে।
এই ছেলেটা যদিও সুবর্ণার আপন ভাই ছিল না, কিন্তু ওইটা নাকি সুবর্ণার কেমনে দূরসম্পর্কের আত্মীয় হয়, সেই ছেলেটাকে সুবর্ণার বাবা মা তখন ইন্ডিয়া থেকে নিয়ে আসে, যেটা সুবর্ণার থেকে বয়সে আরও বড়, মানে আমার বয়সী হবে। ওই মুহূর্তে ওই ছেলেটাকে আনার পরে সুবর্ণার বাবা মা তখন সিদ্ধান্ত নিল যে ছেলেটাকে তারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে ওই ছেলেটার কাছে সুবর্ণাকে বিয়ে দিবে, ওই ছেলেটার কাছে। ওরকম একটা সিদ্ধান্ত তখন তারা নিল। তো এমন সিদ্ধান্ত যখন নিল, দেন সুবর্ণা তখন হঠাৎ করে দ্বিমত পোষণ করতে শুরু করলো। সুবর্ণার কথা হচ্ছে সে কোনো হিন্দু ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করবে না। সুবর্ণার বাবা মা খুবভাবে চাপ দিচ্ছিল যে একটা কাজ করো, তুমি ওরে বিয়ে করো। মা ওর বাবা মাকে বোঝাচ্ছিল যে ওদের ইন্ডিয়াতে অনেক জায়গা সম্পত্তি আছে, অনেক বড় লোক, ভালো, এবং তাদের ধর্মের ছেলে। বাট সুবর্ণা ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয় না। তো তখন তো আসলে অত মোবাইল, ইন্টারনেট, ফেসবুক ওইসব কোনো কিছুই নেই। একদিন সুবর্ণা সন্ধ্যার সময় আমাদের ঘরে আসে। ঘরে এসে খুব কান্নাকাটি করে। আমি আমার ছোটো ভাই তখন বসে আছে। কান্নাকাটির একটা পর্যায়ে সুবর্ণার বাবা আমার কাছেও বিচার দেয়, মানে আমাকেও বলে যে আউয়াল, তুমি হচ্ছে সুবর্ণাকে একটু বুঝাও, আমি যে ছেলেটাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এই ছেলেটা অনেক ভালো, সুবর্ণা যাতে ওই ছেলেটাকে বিয়ে করে। আমাদের ঘরে আসার পরে সুবর্ণা তখন খুব মন খারাপ করে থাকে, মানে প্রচণ্ড রকমের মন খারাপ করে থাকে। এক পর্যায়ে আমি তখন বললাম যে কোনো বাবা মাই তো সন্তানের খারাপ চায় না, তোমার বাবা মা বলতেছে যে তুমি ওই ছেলেটাকে বিয়ে করার জন্য, এবং একই বিয়ে করলে তুমি ভালোই থাকবা, তোমাদের ধর্মের ছেলে। সুবর্ণা তখন ফিস করে হঠাৎ করে আমার মাকে বলে, আমি কোনো হিন্দু ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করব না, বিয়ে যদি করতে হয় আমি মুসলিমদেরকে বিয়ে করব, আমি মুসলিমকে বিয়ে করব। এটা শোনার পর আমার মা তখন অবাক হয়ে যায়। মা বলে, কি বললি, তুই তো হিন্দু, তুই কেন মুসলমানকে বিয়ে করবি? ও তখন বলে, আমার মুসলিমদেরকে অনেক ভালো লাগে এবং আমি মুসলিম রীতিনীতি মানি, আমি মুসলমানকে বিয়ে করব, আমি কখনো কোনো হিন্দুকে বিয়ে করব না, এবং আমি একটা মুসলিম নারী হিসেবে বাঁচতে চাই। এই কথা বলার পরে এই কথাগুলো বলতেছে এমন একটা পর্যায়ে আমাদের এলাকার যিনি, মানে ওই সময় তো আসলে ওরকম চেয়ারম্যান মেম্বার ওরকম কিছুই না, তো আমাদের এলাকার একজন, আমরা ওনাকে মেম্বার বলে ডাকতাম আর কি, তিনি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিল। তো ওনাকে তখন ডাকা হয়। উনি তখন আসলে পরে তিনি আমাদের এখান থেকে যাচ্ছিল, সুবর্ণার কথা শুনে আসছে। তো আসার পরে ওই লোকটার কাছে ওই সুবর্ণা একই কথা বলতেছে যে আমাদের এলাকার মাতবর তিনি, মানে তার কাছে বলতেছে যে আমি হচ্ছে মুসলমান হতে চাই, আমি মুসলিম হয়ে বাঁচতে চাই, আমি কোনো হিন্দু ছেলেকে বিয়ে করে আমি হিন্দু থাকতে চাই না। এই যে যুদ্ধের একটা লম্বা সময়ও আমাদের সাথে ছিল না, ওই আমাদের সাথে থাকতে থাকতেই সে মুসলিম ধর্মটাকে খুব ভালোবেসে ফেলছে, মানে এই ধর্মটার প্রতি তার অনেক ভালোবাসা চলে আসছে। তেন সে জায়গা থেকে সে তখন ধর্মটাকে পছন্দ করছে, ওই ধর্মটাও তখন আসতে চায়। তো এই লোকটা তখন বলল, মানে আমাদের এলাকার মাতবর তখন বলল যে সুবর্ণ একটা কাজ করো, তুমি তোমাদের বাড়িতে যাও, তোমার আব্বু আম্মুর সাথে থাকো, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে আমি দেখব কী করা যায়। এর পরের দিনে ওই মাতবর আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে এসে আমাকে বলে যে আউয়াল চল তো সুবর্ণাদের বাড়িতে যাব এবং সুবর্ণার আব্বু আম্মুর সাথে কথা বলবো। একইভাবে তিনি তখন সুবর্ণার বাড়িতে যায়। সুবর্ণার বাড়িতে যাওয়ার পরে সুবর্ণার আব্বু আম্মুকে বলে, এরা শোনা মাত্রই খুব রেগে যায়, যে না এটা হতেই পারেন, এটা কোন ধরনের কথা, আমাদের একমাত্র মেয়ে, আমাদের আর কোনো ছেলে নাই, আমাদের একটা মাত্র মেয়ে, আমাদের মেয়েকে আমরা কেন মুসলমান হইতে দিব না, আমরা ওকে মুসলমান হইতে দিব না। মাতবর তখন বলতেছিল যে যুদ্ধের একটা লম্বা সময় এই মেয়েটা আমাদের সাথে ছিল এবং সে ইসলামের যত রীতিনীতি যত যা আছে সব কিছু সে জানে, মানে, এবং সে যদি মুসলিম হতে চায় তাহলে তো আপনি তাকে বাধা দিতে পারেন না, সে মুসলিম হইলে সে হয়ে যাবে। ওর বাবা তখন ডিরেক্টলি বলে বসে যে যদি আমার এই মেয়ে মুসলিম হয় তাহলে সে আমার পরিবারে থাকতে পারবে না, আমার পরিবার থেকে বের হয়ে তাকে মুসলিম হইতে হবে। মাতবর তখন বলে যে গ্রামে আপনাদের সমস্ত জায়গায় সম্পত্তি, ঘর বাড়ি সব কিছু কিন্তু আমরা মুসলমানরাই রক্ষা করে রাখি। যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর আসার পরে আপনাদের এই বাড়িতে ক্যাম্প করার জন্য চেষ্টা করেছিল, যে ক্যাম্প বানাবে, আপনাদের সমস্ত কিছু নষ্ট করে দেবে, কিন্তু আমরা কোনো কিছু করতে দিই নাই, আমরা বাধা দিয়েছি পাক হানাদার বাহিনীকে, এবং আমরা আপনাদের সয় সম্পত্তি সমস্ত কিছু রক্ষা করেছি। আজকে আপনার মেয়ে মুসলিম হয়ে যেতে চায়, আপনি এটাতে কেন বাধা দিচ্ছেন? সুবর্ণার বাবা তখন কাঁদতে কাঁদতে বলে যে প্রয়োজন আমার সমস্ত জায়গায় সম্পত্তি তোমরা নিয়ে যাও, আমার জীবনটাও নিয়ে যাও, কিন্তু আমার একমাত্র মেয়েকে তোমরা মুসলিম বানাইও না, আমার মেয়েটাকে ছাড়া আমি বাঁচব না। সুবর্ণা তখন কড়া কণ্ঠে তার বাবাকে বলে যে বাবা তুমি মানো বা কি মানবা না ওইটা আমি জানি না, কিন্তু আমি মুসলমান হয়ে যাব, আমি এই ধর্মে থাকবো না, আমার এই ধর্ম ভালো লাগে না, আমি মুসলিম ধর্মটা আমার ভালো লাগে, আমি সেই ধর্মেতে চলে যাব। ওর বাবা তখন বলে যদি এই ধর্ম তোকে পালন করতেই হয় তাহলে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই কথাগুলো আমার দাদাও কিন্তু বিষয়গুলো, মানে এই কথাবার্তাগুলো শুনতে পায়। এক পর্যায়ে ও তখন আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়ি থেকে যাইতো না, আমাদের বাড়িতে থাকতে চাইতো। সুবর্ণার বাবা মা আমাদের বাড়িতে এসে ওকে গালাগালি করতো এবং একরকম ওর গায়ে মাইরা ওকে মেরে আমাদের বাড়ি থেকে নিয়ে যাইতো। এরকম করতে করতে আমাদের এলাকার মাতবর সহ আরও কিছু লোক মিলে তখন সিদ্ধান্ত নিল যে সুবর্ণা যেহেতু মুসলমান হয়েই যেতে চায়, ও যেহেতু মুসলিম ধর্ম মানতেই চায়,
তাহলে আমাদের এলাকার সবগুলো মানুষ মিলে তাকে মুসলিম বানাবে এবং তাকে মুসলিম হিসাবে বাঁচার সুযোগ দেবে। সুবর্ণার সাথে যখন কথা বলা হয়, সুবর্ণা তখন একই কথা বলে যে সে মুসলিম হয়ে যেতে চায়, কেউ যদি তাকে সাহায্য করে তবে সে মুসলিম হবে। আমার দাদা ওই সময় হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে, আমাদের বাড়ি থেকে রাস্তাতে ওঠার জন্য আমাদের মেন যে সড়কটা, ওই সড়কের পাশে আমার দাদার অনেকটা জায়গা আছে। আমার দাদা তখন হঠাৎ করে সবাইকে বলে বসে, সুবর্ণা যদি মুসলিম হয় তবে আমি আমার ওই জায়গাটা সুবর্ণার নামে লিখে দেব এবং লিখে দিয়ে এই জায়গায় আমি সুবর্ণাকে বাড়ি বানাই দিব। আমার দাদার ওই এক কথায় সবাই তখন আলহামদুলিল্লাহ বলে বসে যে ঠিক আছে, আমার দাদা যদি সুবর্ণাকে এই জায়গাটা দেয় তাহলে গ্রামের সবাই মিলে এখানে সুবর্ণাকে বাড়ি বানাই দিবে এবং সুবর্ণা তার মতো করে একটা মুসলিম সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করে সে তার জীবনযাপন করবে। এটা বলে সুবর্ণা তখন হঠাৎ করে ওর হিন্দু পরিবার থেকে, মানে ওর হিন্দু বাবা মাকে ছেড়ে টোটালি চলে আসে, আমাদের এলাকায় চলে আসে। আজকে এই ঘরে তো কালকে ওই ঘরে, ওরকম করে ও খাবার খাচ্ছে। তখন যদিও আসলে হিন্দু মানুষজন ছিলই না, 2-1টা পরিবার ছিল। তো যেই 2-1টা পরিবার ছিল তারাও কিন্তু আর আমাদের মুসলমানদের সাথে এই সুবর্ণাকে নিয়ে ভালো কোনো সম্পর্ক ছিল না। তারাও আমাদের সাথে খুব একটা কথা বলতো না, আমাদের কাছ থেকে দূরে থাকতো, যেহেতু আমরা হিন্দুদের কাছ থেকে এভাবে সুবর্ণা চলে আসছে এই জন্য। একটা পর্যায়ে এমন করে কাটতে কাটতে দেখা যায় আমার দাদা তখন জায়গাটা সম্পূর্ণ সুবর্ণার নামে লিখে দেয়, দান দলিল করে দেয়। এবং দলিল করে দেওয়ার পরে গ্রামের সব মানুষ মিলে এখানে মাটি ফেলে সুবর্ণার জন্য খুব সুন্দর করে একটা বাড়ি নির্মাণ করে দেয় এবং এত সুন্দর বাড়ি দেয়। এবং এছাড়াও আমাদের গ্রামের আরও কিছু মানুষ সুবর্ণাকে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় জায়গা দেয়, বিভিন্ন জায়গায় সম্পত্তি অনেক কিছু সুবর্ণার নামে লিখে দেয়। এবং লিখে দেওয়ার একটা পর্যায়ে সুবর্ণা তখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ওখানে বাড়ি বানাইছে। সে ইসলাম ধর্ম পালন করতেছে, ওই বাড়িতে একা একা থাকতেছে। এবং গ্রামের অনেক মানুষ যেহেতু বিভিন্ন জায়গায় তাকে জায়গায় সম্পত্তি দিয়েছে, ওই সমস্ত জায়গায় সম্পত্তিগুলো নিজের মতো করে ও তখন চাষবাস করতেছে, লোক দিয়ে ওর মতো করে চলতেছে। এরকম করতে করতে আমাদের পরিবারে যাচ্ছে আসতেছে। সুবর্ণা মেয়েটা কিন্তু দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না, হয় না যে অনেক বেশি সুন্দরী হয়, এরকম একটা সুন্দরী না, একটু শ্যামবর্ণ এবং চেহারার কাটিংও আসলে খুব একটা ভালো ছিল না। এবং আমাদের সাথে থাকার পরে বিশেষ করে ওর যদিও প্রথম দিকে একটু ভালোই লাগতো, কিন্তু ওই পরিবারের সাথে থাকতে থাকতে পরিবারের সাথে ঝগড়া করতে করতে খাওয়া দাওয়া না করে ওর বেশিরভাগ চেহারাটা নষ্ট হয়ে যায়। পরে সেখানেও তখন ঘর বানিয়ে থাকতেছে। একটা পর্যায়ে তখন গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল যে সুবর্ণাকে বিয়ে দিবে। মুসলিম ছেলে খুঁজতেছে, ভালো একটা ছেলে পাইলে সুবর্ণাকে বিয়ে করাবে, বিয়ে দিবে। দেওয়ার পর ওই ছেলেটাও তখন সুবর্ণার সাথে একই বাড়িতে থাকবে। এক কথায় গরজামে একটা ছেলে তখন গ্রামের বিভিন্ন মানুষ খোঁজাখুঁজি করতেছে। একদিন রাতের বেলা হঠাৎ করে আমার আম্মা বলতেছে আমাকে যে আউয়াল, যদি সুবর্ণা অন্য কোথাও বিয়ে করে, ওর যদি অন্য কোনো জামাই ওর যদি অন্য কোনো ছেলে ওর জামাই হয়, তাহলে আমরা যখন হাঁটাচলা করতেছি এটা কিন্তু সুবর্ণার বাড়ির উপর দিয়েই, যেহেতু আমার দাদা জায়গা দিয়ে দিছে। তো দাদা তখন খুব অসুস্থ, অনেক অসুস্থ। তো মা তখন আমাকে বলতেছিল তাইলে আমরা চলাফেরা করবো কী করে, এখন সুবর্ণা যে তোর দাদা সুবর্ণাকে জায়গাটা দিয়ে দিল, এটা কীভাবে সম্ভব, আমরা এখন রাস্তা উঠবো কী করে, আমরা যাবো কী করে। সুবর্ণা বলতেছে আমার বাড়ির উপর দিয়ে গেলে তো কোনো সমস্যা নাই, জায়গা তো আপনাদেরই, আপনারা আমাদের বাড়ির উপর দিয়ে চলাফেরা করেন, কিন্তু কোনো সমস্যা নাই। মা তখন বলতেছিল যদি সুবর্ণা বিয়ে করে এবং বিয়ে করার পরে ওর স্বামী যখন আসবে তখন কিন্তু সে পুরোপুরি পৃথক হয়ে যাবে, আমাদের সাথে আর এরকমভাবে সম্পর্ক রাখবে না। অ্যান্ড একটা পর্যায়ে দেখা যায় যে সুবর্ণা তার মতো করে সব কিছু ঠিক করে ফেলবে, আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবে না, কথাবার্তাও বলবে না। এক পর্যায়ে আমরা আর বাড়ি থেকে বেরোতে পারবো না, মেন রোডে যেতে পারবো না। আমার মা তখন বিষয়টা নিয়ে খুব টেনশন শুরু করে। টেনশনের একটা পর্যায়ে আমার মা তখন হঠাৎ করে আমাকে বলে বসে যে আউয়াল, তুই সুবর্ণাকে বিয়ে কর। আমি আমার মারে বললাম যে মা, এটা কোন ধরনের কথা, আমি তো সুবর্ণার সাথে ওরকম কোনো ভালো সম্পর্কও নেই, আমাদের বাসায় থাকতো, আমাদের ঘরে থাকতো, একটা ভালো কথাবার্তা হইতো অতটুকুই, কিন্তু আমি ওকে এখন কিভাবে বিয়ে করব। এটা তো আম্মা, এটা তো সম্ভব না। আমার আম্মা বলে আমি যা বলছি তুই তাই কর, তুই সুবর্ণারে বিয়ে কর, এবং সুবর্ণা যদি তুই বিয়ে করিস তাহলে এক ডিলে দুই পাখি মরবে। যেমন সুবর্ণাকে বিয়ে করার সাথে সাথে তোর দাদা যে জায়গায় সুবর্ণার নামে লিখে দিছে ওই জায়গাটা, আমাদের জায়গাটা আমরা পেয়ে যাব, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে সুবর্ণার নামে গ্রামের মানুষরা যে জায়গাগুলো লিখে দিছে ওই জায়গাগুলোর মালিকও তুই হয়ে যাবি, তুই সুবর্ণারে বিয়ে কর। আমি এই প্রস্তাবে রাজি হই না, কারণ সুবর্ণাকে সত্যি করে আমার ভালো লাগে না, পছন্দ হয় না আর কি, এক কথায়। এখন দেখা গেল যে আম্মা এটার জন্য আমাকে খুবভাবে চাপ দিছে যে না, তোর সুবর্ণারে বিয়ে করাই লাগবে। এবার আম্মা গ্রামের এইজন ওইজন সবার কাছে গিয়া বলতেছে যে সুবর্ণা আমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে থাকছে, এবং আমার শ্বশুর তাকে জায়গা লিখে দিছে, তাহলে ওর যদি বিয়ে করতে হয় তাহলে আমাদের ছেলের সাথে হবে, আউয়ালের সাথেই হবে, অন্য কোথাও ওকে বিয়ে দেওয়া যাবে না। একই কথায় গ্রামের সবগুলো মানুষ তখন আমার আম্মার কথায় সাপোর্ট নিয়ে নিল যে হ্যাঁ ঠিক আছে,
তাহলে তো ভালোই হয়। যদি আপনার ছেলে সুবর্ণাকে বিয়ে করে তাহলে তো আর কোনো কথাই নাই। বিষয়টা সবাই যদিও অতি সহজে মেনে নিল, কিন্তু আমি বিষয়টাতে মানতে পারলাম না যে আমি কেন সুবর্ণাকে বিয়ে করব। ওর তো আমি বিয়ে করার প্রশ্নই আসে না। কিন্তু পরিবার থেকে আমাকে এত পরিমাণে চাপ দেওয়া হয় এবং পরিবারের চাপের মোহে পড়ে, মানে পরিবারের চাপে পড়ে আমি তখন সুবর্ণাকে বিয়ে করার জন্য বাধ্য হই। একরকম বাধ্য হই এবং বাধ্য হয়ে আমি তখন সুবর্ণাকে বিয়ে করি। তো বিয়ে করার পরে সুবর্ণা তখন আমাদের পরিবারে আসে। তো একই তো কথা, ওদের বাড়ি ওর ঘর আমাদের ঘর একই, পাশাপাশি। তো তখন আমি ওই বাড়িতেও গিয়েও থাকি, এই বাড়িতেও থাকি। তো যুদ্ধের পরে আসলে ওরকমভাবে ছিল না। এখন যেরকম মানুষে মানুষে হিংসা হিনারি মারামারি অনেক কিছু, কিন্তু ওই সময়টাও তো ওরকম ছিল না। মানুষ মানুষের প্রতি অনেক মায়া ভালোবাসা ছিল এবং জায়গা সম্পত্তি নিয়েও মানুষ খুব একটা ইয়ে করতো না। পরে এই বাড়িতে ওই বাড়িতে সুবর্ণা থাকতেছে, বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে ভালো করেই সুবর্ণার সাথে আমার সংসার হচ্ছে। তো সংসার হচ্ছে বলতে আমি আসলে মানসিকভাবে ওই শান্তিটা পাচ্ছি না। মানে অপছন্দনীয় একটা মেয়েকে বিয়ে করছি, যারা আমার পছন্দ হয় নাই। তো ওই মেয়েটার সাথে তো আমার সম্পর্কটা মানে অবশ্যই ভালো যাবে না। সম্পর্কের মাঝে অনেক সমস্যা। ওরে আমার ভাল লাগতো না, ওর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। তারপরেও বাধ্য হয়ে মায়ের মুখের দিকে তাকায় পরিবারের কথা চিন্তা করে দেন আমি তার সাথে কথা বলতাম। এইভাবেই তখন সময়গুলো কাটতেছে, আস্তে আস্তে করে সামনের দিকে অতিবাহিত হচ্ছে। এরকম দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে সুবর্ণার মা তখন খুব কান্নাকাটি করে, মানে অতি কান্নাকাটি করে। কান্নাকাটির একটা পর্যায়ে মানে খুব কান্নাকাটি করে সুবর্ণাকে পাওয়ার জন্য। কিন্তু সুবর্ণা তার বাপ মায়ের কাছে কোনোভাবেই যায় না। আমাদের ধর্ম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে এবং মুসলিম পরিবারগুলোর সাথে সুবর্ণা তখনই সম্পর্ক। এভাবে সময়গুলো হতে হতে প্রায় 6 বছর মতো আমি সংসার করি, কিন্তু সুবর্ণার পেটে কোনো বাচ্চা হয় না। বেবি কেন হয় না ওই বিষয়টা আমি জানি না। 6 মাস পরে আমার আম্মা তখন সুবর্ণাকে বলতেছে যে একটা কাজ করো, তোমার বাড়িটা তুমি ওর নামে লিখে দাও, মানে আমার নামে লিখে দিতে বলতেছে। তো মানে আম্মু হঠাৎ করে বলতেছে যে জায়গা তো তোমারই, ঠিক আছে, তোমার থাকা যে কথা, তোমার স্বামীর থাকা একই কথা। বউয়ের নামে জায়গা থাকা এটা ভালো দেখায় না, এটা আমাদের ধর্মের ভিতরেও ভালো দেখায় না। একটা কাজ করো, ওই বাড়িটা তুমি আমার ছেলের নামে মানে আউয়ালের নামে লিখে দাও। তো সুবর্ণা তখন প্রথম দিকে রাজি হয় না। ও তখন বলে কেন, জায়গা তো আমার নামে থাকলেই সমস্যাটা কি, আমি কেন লিখে দেবো। আম্মুর কথা হচ্ছে জায়গা তো আমার শ্বশুর তোমারে দিয়েছে। আমার দাদা কিন্তু এরই মাঝে মারা গেছে, দাদা মারা গেছে। সুবর্ণাকে বিয়ে করার আগে দাদা মারা গেছে। দাদা তখন থেকে সুবর্ণাকে জায়গাটা লিখে দেওয়ার পর থেকে দাদা খুব অসুস্থ হয়ে যায় এবং আমার দাদা অসুস্থ হওয়ার পিছনে আমার আম্মার হাত আছে। যাই হোক, আমার মা আমাকে জন্ম দিয়েছে, যার জন্য আমি আমার মৃত মাকে নিয়ে কিছু বলতে চাই না। তবে আমার দাদা খুব কষ্ট পেয়ে মারা যায়, অতি কষ্ট পেয়ে দাদা তখন মারা যায়। অ্যান্ড একইভাবে তখন হচ্ছে সুবর্ণাকে আমার আম্মু প্রেশার দেয় যে তুমি তোমার বাড়িটা আমার নামে লিখে দিতে বলে। সুবর্ণা তখন রাজি হয় না। এই নিয়ে তখন আম্মুর সাথে সুবর্ণার এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়, মানে বউ শাশুড়ির যুদ্ধ। আমার আম্মা সুবর্ণাকে সহ্য করতে পারে না যে কেন সুবর্ণা তার নামে জায়গা রাখবে, কেন ওই জায়গায় সুবর্ণা আমাকে লিখে দেবে না। মানে আম্মা ভয় পাইতেছে যে সুবর্ণা যদি আমার পরে অন্য কাউকে বিয়ে করে, যেহেতু সুবর্ণার সাথে আমার সম্পর্কটা ভালো না, আমি ওর সাথে খুব একটা কথাও বলি না, ওর কাছ থেকে দূরে থাকি এবং কোনো দিক থেকে ওর সাথে আমি মানে খুবভাবে মিশতেছি না। তো আম্মুর ভয়টা হচ্ছে এই জায়গায়, যেহেতু আমি সুবর্ণার সাথে মিশি না, ওর সাথে কথা বলি না, ওর কাছ থেকে দূরে থাকি, সেই গ্যাপটাতে যদি সুবর্ণা অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলে বা অন্য কাউকে সুবর্ণা পছন্দ করে আমাকে যদি ছেড়ে দেয়, এই ভয়টা থেকে আম্মু তখন করলো কি, এই সুবর্ণাকে বলতে শুরু করলো যে তুমি জায়গাটা আমার নামে লিখে দাও, আউলের নামে লিখে দাও। সুবর্ণা রাজি হয় না, আম্মা ঝগড়া করে, যুদ্ধ করে। এরকম করতে করতে যেহেতু সুবর্ণাকে আমি বিয়ে করে ফেলছি, তো গ্রামের মানুষগুলো আগে যেরকম সুবর্ণার প্রতি অনেক সিম্প্রিতি ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল, সুবর্ণার বিপদে আপদে এগিয়ে আসতো, সুবর্ণাকে অনেক হেল্প করতো। কিন্তু এখন আর মানুষগুলো ওরকমভাবে সুবর্ণাকে দেখে না, যেহেতু এখন সে একজনের বউ হয়ে গেছে, আমাদের ঘরেই থাকতেছে। তো আম্মু যখন প্রেশার দেয়, সুবর্ণা তখন কান্নাকাটি করে। এভাবে প্রায় পুরো 1 বছর কেটে যায় এবং 1 বছর কাটার পরে আম্মুর অত্যাচার সহ্য করতে না পেরে সুবর্ণা তখন বাধ্য হয়ে ওর যে জায়গাটা ছিল, ওই জায়গাটা সুবর্ণা আমার নামে লিখে দেয়। মানে জায়গাটা আমার নামে লিখে দেয়। লিখে দিতে আমিও আসলে আমার আম্মুর পক্ষেই ছিলাম ওই সময়, যে লিখে দেখ, মানে আমার কথা হচ্ছে জায়গাও আমার নামে লিখে দেখ, কারণ জায়গার জন্যই তো ওকে বিয়ে করছে, আর তো কিছু না। পরে জায়গাটা পুনরায় আবার আমার নামে লিখে দেয়। লিখে দেওয়ার পরে এভাবেই চলতেছিল। এমন করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 2 বছরের মতো আমি সুবর্ণার সাথে সংসার করি। 2টা বছর সংসার করার পরে এবার সুবর্ণার বাবা মা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে, কান্নাকাটি করতেছে, তারা খুবই মন খারাপ করতেছে। তাদের একটা মাত্র মেয়ে, তাই না? এই মেয়েটা মুসলিম হয়ে মুসলমানদের সাথে থাকে, বাপ মার তো মনে কষ্ট যাবে। এইবার এরই পরিস্থিতিতে আমার মায়ের কাছে সুবর্ণার বাবা আসে একদিন, এসে খুব কান্নাকাটি করে যে আমার মেয়েটাকে যেমনে পারেন আপনারা বুঝিয়ে শোনায় দিয়ে দেন, আমার তো অনেক জায়গা সম্পত্তি, এগুলো কে খাবে? আমার মেয়েটাকে আমার কাছে গেলে আমার অনেক ভাল লাগবে এবং আমার মেয়েটা যদি আমার কাছে আসে আমি অনেক শান্তি পাবো, আমার মেয়েটাকে চলে আসতে বলেন। আমার মায়ের ভিতরে যে এত ধরনের লোভ কাজ করে, মা তখন ওই সময় করলো কি, সুবর্ণাকে বলতে শুরু করলো যে একটা কাজ করো, তুমি তোমার বাবাকে শর্ত দাও
যে তুমি মুসলমান থেকে তুমি আবার হিন্দু ধর্মে চলে যাবা, কিন্তু বিনিময়ে তোমার বাবা তার সমস্ত সয় সম্পত্তি তোমার নামে লিখে দিতে হবে। এরই মাঝে একটা ঘটনা কিন্তু ঘটে, সুবর্ণার বাবা কিন্তু সুবর্ণার উপরে রাগ করে তার প্রায় অর্ধেক সম্পত্তি যে ছেলেটা ইন্ডিয়া থেকে আসে ওই ছেলেটার নামে লিখে দেয়। এটা সুবর্ণার উপরে রাগ করে সুবর্ণার বাবা মা এই কাজটা করে, ওই ছেলেটার নামে অর্ধেক সম্পত্তি লিখে দেয়। এখন আমার আম্মা তখন বলতেছে সুবর্ণাকে যে তুমি একটা কাজ করো, তুমি তো আমার আব্বু আম্মুর সাথে কথা বলো এবং তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করো, অ্যান্ড সম্পর্ক তৈরি করার পরে প্রয়োজনে তুমি হিন্দু হয়ে যাও, ওই পরিবারে যাও, হিন্দু হয়ে যাও, গিয়ে তোমার বাপ মাকে বলো যে ওই ছেলের কাছ থেকে সয় সম্পত্তিগুলো লিখে আনতে, এবং তুমি তোমার বাপ মায়ের কাছে যত জায়গা পাবা সব তুমি তোমার নামে নিয়ে নাও, এবং তোমার নামে নিয়ে নেওয়ার পরে তুমি প্রয়োজন আবার চলে আসো। সম্পত্তির যে একটা লোভ ওইটা আমার আম্মুর ভিতরে ঢুকে গেছে কঠিনভাবে। আম্মুর কথা হচ্ছে সুবর্ণা যদি ওর বাপ মায়ের কাছে আবারও যায়, গেলে পরে ওর বাপ মায় তখন সয় সম্পত্তিগুলো সুবর্ণার নামে লিখে দিবে, দিলে পরে সুবর্ণাকে আবার আমার আম্মু নিয়ে আসবে, দেন আম্মু তখন সম্পত্তিগুলোর মালিক হবে। যেরকম করে ওই আমার দাদার সম্পদটা আবার পুনরায় ফিরে আনলো, এবং সুবর্ণার অন্য যে জায়গায় সম্পত্তিগুলো ছিল যেগুলো মুসলিমরা দিয়েছিল এমনি ওকে দান করেছিল, ওই জায়গাগুলো আম্মু তখন নিজের নামে করে নেয়, সুবর্ণার কাছ থেকে সমস্ত কিছুই নিয়ে নেয়। তো এই পর্যায়ে সুবর্ণা তখন এটা কোনোভাবে সুবর্ণা এটা মানতে রাজি নেই। সুবর্ণা বলে আমি সবাইকে ধোকা দিতে পারলেও আমি আমার বাবাকে ধোকা দিতে পারবো না, আমি কেন মিথ্যে মিথ্যে হিন্দু হব, আব্বার কাছ থেকে সম্পত্তি লিখে নিব, এবং সম্পত্তি লিখে নেওয়ার পরে আমি আবারও মুসলিম হয়ে যাব, আর আমার কেন এত সম্পদ লাগবে, আমার তো এত সম্পদের প্রয়োজন নেই। আমার আম্মা একটা কথাই বলে, তোর মতো কালো মেয়েকে আমি আমার ছেলেকে কেন বিয়ে করাইছি, তাহলে আমি তো আমার ছেলেকে পুরীর মতো মেয়ে বিয়ে করাইতে পারতাম, আমি তোকে কেন বিয়ে করাইছি। এই নিয়ে তখন আমার আম্মার সাথে সুবর্ণার পুনরায় আবারও যুদ্ধ শুরু হয়। এবারের ঝগড়ার মাত্রাটা এত পরিমাণে বেড়ে যায় যে কোনোভাবেই সুবর্ণার সাথে আমার আম্মু আর মিশে থাকতে পারতেছিল না। এত অত্যাচার করে, যে অত্যাচারগুলো বলার মতো না। আম্মুর কথাই একটা, যে তুই আমার পরিবার থেকে চলে যা, তুই আমার বংশে থাকার দরকার নেই, তুই যদি আমার বংশ থেকে চলে যাস তাহলে তুই চলে যা, তুই তোর বাপ মায়ের কাছে চলে যা। কারণ যে জায়গার কারণে আমার আম্মু সুবর্ণাকে আমাকে বিয়ে করাইছিল ওই সমস্ত জায়গায় তো আম্মু নিয়ে নিছে, সুবর্ণার নামের তো আর কোনো কিছুই নেই। তাহলে আম্মুর কথা হচ্ছে সুবর্ণা যাতে আমাকে ছেড়ে আমাকে আর আমাদেরকে ছেড়ে যাতে সুবর্ণা চলে যায়, প্রয়োজন আমার আম্মা আমাকে আরেকটা বিয়ে করাবে, আর সুবর্ণা যদি আসে তাহলে যেন ওর বাবার কাছ থেকে আরও সম্পত্তি নিয়ে আসে। সম্পত্তির রাক্ষস আমার মা ওই সময় হয়ে গেছে। যতই আম্মাকে, আমিও তখন ওই সময় একটু সুবর্ণার প্রতি নরম হই, যেহেতু ওর উপরে এরকম করে অত্যাচার আমার আম্মা করতেছে, আমি আমার আম্মাকে বুঝে যে আম্মা এত সম্পত্তি দিয়ে কী হবে, আল্লাহ তো আমাদেরকে অনেক জায়গায় সম্পত্তি দিয়েছে, আমাদের তো অনেক টাকা পয়সা, এখন কি দরকার না। আমার আম্মার কথা হচ্ছে যে না, আমার আম্মা লাগবেই, যেভাবে হোক সুবর্ণা যাতে ওর বাবা মাকে মিথ্যে ধর্মের অভিনয় করে যাতে ওর বাবা মায়ের কাছ থেকে সম্পদগুলো নিয়ে আসে। এই হিসেবে আম্মু সুবর্ণার উপরে প্রেশার করে যাচ্ছে। এমনও হইতো যে সুবর্ণাকে আমার আম্মা খাইতে পর্যন্ত দিত না, খাবার দিত না। ওই খাইতে বলে আমার আম্মা কী করতো, উঠান থেকে মাটি নিয়ে আসতো, মাটি এনে ওর খাবারের প্লেটে দিয়ে দিত। সারাদিন পর যখন খাইতে বসলে আমার আম্মা তখন উঠান থেকে মাটি না ওর প্লেটের উপরে দিয়ে দিত। এত পরিমাণ অত্যাচার করতো ওকে, যে অত্যাচারগুলো আসলে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তো ও বোকার মতো আমার আম্মুর অত্যাচারগুলো সহ্য করতো, এইভাবে থেকে যাইতো, এবং আম্মু একটা পর্যায়ে গায়ে হাত তুলতো, প্রচুর ওর গায়ে হাত তুলতো। এবং এরকম করতে করতে প্রায় 3 বছর মতো আমার সুবর্ণার সাথে সংসার হয়, এবং 3 বছর পরে ভাই সুবর্ণা আমাকে কাউকে কোনো কিছু না বলে এক রাতের অন্ধকারে সুবর্ণা আমাদের ঘরের দরজায় সামনে একটা গাছের সাথে সুবর্ণা ফাঁসি দিয়ে মারা যায়। এবং এই মারা যাওয়ার পিছনে একমাত্র অবদান, ওই সময় হয়তো কোনো মামলা হয়নি, কোনো আইন হয়নি, তো যদি কোনো মামলা হইতো বা কোনো আইন হতো তাহলে আমি আমার বাবা মাকে আমার মাকে দোষারোপ করতাম। সুবর্ণার মৃত্যুর পিছনে শুধুমাত্র আমার মা দায়ী ছিল। সুবর্ণা তখন আত্মহত্যা করে মারা যায়, এবং এই যে সুবর্ণা আত্মহত্যা করছে, আমার পরিবারের সুবর্ণা এত কষ্ট পাইছে, এই একটা ঘটনাও কিন্তু আমাদের গ্রামের কোনো মানুষ জানে না। সুবর্ণ কখনো কোনোদিন মানুষের কাছে গিয়ে আমার মায়ের নামে বিচার দেয় না যে আমার মা থেকে অত্যাচার করেছে বা আমার মা থেকে কোনো খারাপ কথা বলেছে। শাশুড়ির প্রতি হয় না যে ছেলের বউরা একটা অভিযোগ আনে, ওরকম কোনো অভিযোগও সুবর্ণা কোনোদিন কারো কাছে আনে নাই। ও মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। মারা যাওয়ার পরে সবাই মনে করছে যে পারিবারিক ডিপ্রেশনে ছিল, হিন্দু থেকে মুসলিম হয়েছে, ওর বাপ মায় হয়তো অত্যাচার করে বা এগুলো মনে নিতে পারেন, এই জন্য আত্মহত্যা করছে। এই বিষয়টা নিয়ে তখন কেউ আর খুব বেশি একটা নাড়াচাড়া দেয় নাই, খুব একটা মাথা ব্যথা হয় নাই। সবাই তখন ওরকম করে সুবর্ণা তখন মারা যায়। এবং সুবর্ণা মারা যাওয়ার পরে যেহেতু মুসলমান হয়ে মারা গেছে, মুসলিম ধর্ম অনুযায়ী আমরা তখন করি কি, ওর বাপ মা তখন করে, ওর আমাদের পরিবারের মানুষরা মিলে ওকে তখন কবর দেয়। তো যদি ওর বাবা মা আসে কিন্তু তারা কবরস্থান পর্যন্ত যায় না, তখন মাটি দিয়ে দেয়। মাটি দিয়ে দেওয়ার পরে আমার এই সুবর্ণার জন্য খুব খারাপ লাগতো। আমার আম্মা সুবর্ণকে এত অত্যাচার করেছে যে অত্যাচারের বর্ণনাগুলো আমি দিয়ে শেষ করতে পারবো না। এত পরিমাণের অত্যাচার অবিচার সুবর্ণার উপরে করেছে। এবং ও মারা যাওয়ার পর ওর বাপ মা তখন পরিপূর্ণভাবে ভেঙে পড়ে, প্রচুর ভেঙে পড়ে। এবং তারা ইন্ডিয়া থেকে যে ছেলেটাকে নিয়ে আসে, দেন পুনরায়
ওরা করে কি ওই ছেলেটাকে এখানে বিয়ে করায়, আর একটা হিন্দু পরিবারের ছেলেটাকে বিয়ে করে, এবং বিয়ে করানোর পরে ওই ছেলেটাকে সুবর্ণার বাবা মা সন্তানের মতো করে ওই ছেলেটার সাথেই সুবর্ণার বাবা মা তখন থাকতে শুরু করে। এমনি রাস্তাঘাটে আমার সাথে দেখা হলে আউয়াল কেমন আছো, ভালো আছো কিনা, সুবর্ণার বাবা খুব সুন্দর করে কথা বলতো। হিন্দু ধর্মের একজন মানুষ ছিল। আমার কাকু কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। যাই হোক, এমন করে সুবর্ণা মারা যাওয়ার পরে তখন প্রায় 2 বছরের মতো আমি এভাবেই পড়ে আছি, মানে বিয়ে শাদী করি না, রাস্তায় ঘুরতেছি। আমার আম্মুও তখন একটু আপসেট হয়ে যায়। সুবর্ণা মারা যাওয়ার প্রায় 2 বছর পরে আমার মা তখন আমাকে বিয়ে করাবে, নতুন করে বিয়ে করাবে। এখন বিয়ে করাইতে গেলে পরে আমার মা তখন যখন বিয়ে করাবে, ওই সময় আমার মা কী করলো, আমাদের এলাকা থেকে মোটামুটি অনেক দূরে হালিমা নামের এক মেয়ে আমার আম্মা ঠিক করলো আমার জন্য। তো ওই মেয়েটাকে আমার আম্মা তখন বিয়ে করাবে। তো যাই হোক, আমার তো আসলে কোনো পছন্দ নাই, কোনো চাওয়া নাই। আর এটা তো অনেক বছর আগের একটা ঘটনা। এখনকার ছেলেদের হয়তো পছন্দ থাকে, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, সম্পর্ক হয়, দেন বিয়ে করে। বাট আমাদের এই সময়টা তো এরকম প্রেম ভালোবাসা এগুলো ছিলই না। মানে যখন পরিবার যেখানে যারে ভালো লাগতো সেখানেই বিয়ে দিত বা বিয়ে করাইতো, পরিবারের পছন্দেই বিয়ে শাদীগুলো হইতো, এবং ছেলে মেয়ের কোনো পছন্দ ছিল না। এরকমও হইতো যে বিয়ে হয়েছে প্রথম দেখা বাসর ঘরেই হইতো, বিয়ের আগে কখনো ছেলে মেয়েকে দেখতো না এবং মেয়ে ছেলেকে দেখতো না, তাদের প্রথম দেখা হইতো বাসর করে। মানে এরকম একটা অবস্থা ছিল। সন্তানের পছন্দের খুব একটা গুরুত্ব ওই সময় পরিবারগুলো দিত না, বা সন্তানগুলো যে বাবা মা যেখানে পছন্দ করে বিয়ে করাইতো ওই বউকে নিয়ে তারা তখন সংসার করতো, তাদের মাঝেও কোনো অভিযোগ ছিল না। এরকম করে তখন আমার পরিবার আমাকে হালিমাকে বিয়ে করায়, আমি তখন হালিমাকে বিয়ে করি। হালিমা কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর, মানে অনেক সুন্দর হয়েছে, এবং আমিও দেখতে শুনতে অনেক সুন্দর ছিলাম। কিন্তু এখানে সুবর্ণ একটু কালো বর্ণের ছিল এবং সুবর্ণ অতটা সুন্দর ছিল না, আমার মৃত বউ। তো যাই হোক, পরে হালিমাকে বিয়ে করলাম, এবং হালিমাকে বিয়ে করার পরে আমি তখন সংসার করতেছি, এবং 1 বছরের মাথায় হালিমা তখন বাচ্চা কনসেপ্ট করে। এবং হালিমা যখন বাচ্চা কনসেপ্ট করে, আমার মা তখন অত্যন্ত খুশি হয়। আমার মা বলেছিলাম না যে আল্লাহ তোর দিকে ফিরে তাকাবে, আগের বউটা ভালো ছিল না, এটা ওইটা বলে দেন এবার আমার হালিমার ঘরে একটা জমজ মেয়ে সন্তান হয়, জমজ মেয়ে হয়। এবং আমার এই 2টা মেয়ের সন্তান দেখতে অনেকটাই অন্যরকম হয়, মানে খুব বেশি একটা সুন্দর হয় না, কালো হয়, অনেক কালো বর্ণের হয়। তো আমিও দেখতে সুন্দর ছিলাম, আমার বউ দেখতে সুন্দর, বাট সন্তানগুলো কেন কালো হলো এটার বিষয়টা আমি বুঝলাম না। তো এই বিষয়টা আমার মাথায় আসলো না। তো যাই হোক, সন্তান হয়েছে, কালো সন্তান হয়েছে, তো কালো হয়েছে তো কী হয়েছে, আমারই তো মেয়ে, 2টাই মেয়ে হয়। আমরা একজনের নাম রাখি হাসিনা, আরেকজনের নাম রাখি হামিদা। তো হাসিনা হামিদা আমার 2 মেয়ে হালিমার নামের সাথে মিল রেখে রাখি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়েগুলো আস্তে আস্তে তখন বড় হচ্ছে। কিন্তু ভাই, আমার মেয়েগুলো বড় হওয়ার পিছনে আমি তখন একটা অদ্ভুত রকমের জিনিস দেখতে পাইলাম। জিনিসটা হচ্ছে এরকম, আমার সন্তানগুলো যখন একটু একটু বড় হচ্ছে, তাদের চেহারা জানি একটু ব্যতিক্রম ধর্মী আমার কাছে মনে হচ্ছে। মানে সন্তান হলে তো তারা হয় মায়ের চেহারা পায়, না হয় বাবার চেহারা পায়, না হয় আমার বংশের কারো, না হয় আমার বউয়ের বংশের কারো। কিন্তু আমার সন্তানগুলোর চেহারা সম্পূর্ণ রকমের আলাদা ছিল, এবং 2টি সন্তানে অবিকল একরকম, মানে একই রকম, একইভাবে হচ্ছিল। তাদের বয়স যখন 5 বৎসর, 4 থেকে 5 বৎসর, তখন আমি কিছু বিষয় খেয়াল করে দেখি যে তাদের চেহারাটা একেবারে অবিকল আমার মৃত বউ সুবর্ণার মতো। সুবর্ণার যেরকম নাগের পাশে আপনার মাস ছিল, অনেক বড় একটা মাস, আমি আমার সন্তানদের মাঝে, এই 2টি সন্তানের মাঝে এরকম মাস দেখতে পাই। মানে নর্মালি কোনো মানুষ দেখলেই বলবে যেটা সুবর্ণার সন্তান, মানে সুবর্ণার মেয়ে। এটা যে আমার মেয়ে, হালিমার মেয়ে, এটা কেউ বলবে না। মেয়েগুলোকে দেখার পর আমার ভিতর তখন ভয় ঢুকে যায় যে ব্যাপার কি, আমার মেয়েগুলো কেন এরকম হইল। এবং এই 5 বছর আমার বউ কিন্তু আর পুনরায় ভেবিও কনসেপ্ট করলো না, আমার নতুন কোনো সন্তানাদি আমার ঘরে আর আসলো না। আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম যে বিষয়টা এখন কী করা যায়। মানে সন্তানগুলো দেখতে কেন অবিকল, মানে ইয়ের মতো হবে, মানে আমার ওয়াইফের মতো হবে, মানে এই বিষয়টা কেন এরকম হবে, মানে আমার মৃত বউয়ের মতো হবে। তো সন্তানগুলো কিন্তু মোটামুটি অনেক মেধাবী ছিল, দিনের পথে, ইসলামের পথে পড়াশোনা করতো, এবং খুব মেধাবী ছিল, ভালো। আস্তে আস্তে করে সন্তানগুলো বড় হচ্ছে, এবং সন্তানগুলো আমার আম্মুর সাথে কিন্তু তাদের সম্পর্ক অনেক ভালো। এই নাতিন 2টাকে ছাড়া আমার আম্মু ঘুমায় না। 2 নাতিনকে 2 পাশে রেখে আমার আম্মা তখন মধ্যে ঘুমাবে। আর আমার আব্বু ওই সময় মানে বেঁচে আছে, কিন্তু একদম খুবই নাজেহাল অবস্থা, অসুস্থ আর কি। আব্বার অবস্থা অতটা ভালো না। আব্বু তো ওই যে মানে কাঁধে বাড়ি করে বিস্কিট বিক্রি করতো, ওইটা করতে করতে আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে। এবার সন্তান 2টা অবিকল দেখতে যখন আমার ওয়াইফের মতো হলো, মানে সুবর্ণার মতো হলো, বিষয়টা তখন আমাকে খুব ভাবাতে শুরু করে। এবং ছোটোবেলায় আরেকটা ব্যাপার, এটা হয়তো বললে অনেকের মানে অবাক লাগবে, ছোটোবেলায় বাচ্চাগুলো যখন কান্না করতো, মানে 2টা বাচ্চা একসাথে কান্না করতো, এদেরকে কোলে নিতাম, আদর করতাম, যত যাই করতাম, বাচ্চার কান্না থামাইতে পারতাম না। কিন্তু সুবর্ণার কবরের কাছে নিয়ে গেলে বাচ্চাগুলো শান্ত হয়ে যেত।
অন্য কোথাও বাচ্চাদেরকে নামানো যেত না, অন্য কোথাও নামাইলে বাচ্চাগুলো খেলাধুলা করতো না, মানে খুব বেশি দুষ্টামি করতো না, কান্নাকাটি করতো। কিন্তু সুবর্ণার কবরের আশেপাশে নিয়ে যদি এদেরকে রাখা হতো, তারা মানে খুব খেলাধুলা করতো, কান্নাকাটি করতো না। চেহারাও পুরোপুরি সুবর্ণার মতো পাইছে। যাই হোক, এরকম করে করে ছোটোবেলা থেকেই যাদের 5 বছর 4 বছর বয়সে আমি খুব খেয়াল করে দেখতাম যে আমার মা ওদেরকে খুব আদর করতো। কিন্তু আমার মা যখনই খাবার খাইতে বসতো, ধরেন আমার মা খাবার খাইতে বসতো, ওই খাবার খাইতে বসা অবস্থায় আমার এই বাচ্চাগুলো করতো কি, উঠান থেকে মাটি নিয়ে আসতো। উঠান থেকে মাটি মুট করে নিয়ে এসে আমার মায়ের খাবার প্লেটে দিয়ে দিত। বিষয়টা ছিল সেম একই রকম, একইভাবে আমার মা যেরকম করে সুবর্ণাকে অত্যাচার করতো, সুবর্ণা খাইতে বসলে সুবর্ণার খাবার প্লেটে মাটি দিয়ে দিত, একইভাবে হচ্ছে আমার এই বাচ্চাগুলো আমার মা যখন খাইতে বসে তখন তারা এরকম মাটি মুট করে এনে আমার মায়ের প্লেটের মধ্যে দিয়ে দেয়। তো আমার আম্মা যদিও বিষয়টা বুঝতে পারে না, আমার বয়স্ক মানুষ, আম্মা এটা বুঝে না, কিন্তু বিষয়টা আমি বুঝে গেছি যে কী ব্যাপার, আমার বাচ্চাগুলো কেন এরকম করতেছে আমার আম্মুর সাথে। এটা তো খুবই ভয়ভীতির একটা ব্যাপার, মানে আমার ভিতরে তখন অনেক ভয় ঢুকে যায় যে আমার সন্তানের মাঝে অন্যরকম কোনো কিছু ভর করতেছে কিনা। তারপরেও দেখলাম যে কি হয়, মানে এরকম পিসাই নিয়ে, ছোটো বয়স তো বাচ্চারা, এই পিসাই নিয়ে আমার মায়ের হাতে দিত যে ঝাড়ু দেওয়ার জন্য, মানে আমার মাকে দিয়ে কাজ করাতে বলতো, এটা কর ওইটা কর, এবং খুবভাবে আমার মাকে দিয়ে কাজের মধ্যে রাখতো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বাচ্চাগুলো মোটামুটি 7 থেকে 8 বছর, হয়তো একটা মেয়ে যখন 7 থেকে 8 বছর হয় তখন কিন্তু তারা অনেক অংশে বড় হয়ে যায়, মানে শরীরের গঠন, তারপর সব কিছু বড় হয়ে যায়। ওই সময়ের ভিতরে আমি যখন আমার বাচ্চাগুলোকে নিয়ে ঘুমাইতাম, মানে বাচ্চাদের সাথে আমরা একই খাটে ঘুমাইতাম, আমার বউ বাচ্চা, আমার আম্মা তখন একটু অসুস্থ থাকে, তার জন্য বাচ্চাগুলোকে আমি আমাদের সাথে রাখি। ভাই অনেক রাতের বেলায় আমার বাচ্চাগুলো ওই ঘুমের ভিতরে, মানে সুবর্ণা যেই ধরনের কথাবার্তাগুলো বলতো বা সুবর্ণার সাথে আমার যে ধরনের কথাগুলো হইতো, ওই কথাগুলো বাচ্চাগুলো বলে, মানে ঘুমের মধ্যে বলতে থাকে যে তুমি আমার সাথে এটা করছো, আমার এইটা করো নাই, আমার ওইটা করো নাই। মানে রাতের বেলায় সুবর্ণা আমার পাশে শুয়ে আমার নামে যে অভিযোগগুলো করতো, যেই কমপ্লেনগুলো সুবর্ণা করতো, একই কথাগুলো আমি বাচ্চাদের মুখে শুনতে পাই। এই বাচ্চাগুলো একইভাবে হচ্ছে সুবর্ণাকে এটা ওইটা বলে, মানে সুবর্ণা নাম ধরে বলে আমাকে, মানে একদম সুবর্ণার যা কিছু ছিল সমস্ত কিছু আমি বাচ্চাগুলোর মাঝে দেখতে পাই। সুবর্ণার আচার আচরণ, সুবর্ণার কথাবার্তা এবং সুবর্ণার চাল চলন, এবং সুবর্ণা যেভাবে খাবার খাইতো একইভাবে আমার এই 2টা বাচ্চা খাবারও খায়। এবং বিষয়টা একটা পর্যায়ে এরকম জায়গায় গিয়ে দাঁড়াইছে, আমার বাচ্চারা, মানে অন্য বাচ্চাগুলো তো ধরেন মাঠে খেলতে যায়, ঘাটে খেলে, এটা ওইটা করে, বাট আমার বাচ্চাগুলো সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় সুবর্ণার কবরের কাছে গিয়ে বসে থাকে। ওদের মায়ের কবরের কাছে গিয়ে বসে থাকে, ওখানে বসে থাকে। এবং বাচ্চাগুলোর চেহারা অবিকলে সুবর্ণার মতো, না আমার চেহারা পাইছে না আমার ওয়াইফের চেহারা পাইছে। এরকম করে করে এই আমার মা যে অত্যাচারগুলো করতো সুবর্ণাকে, এই অত্যাচার তো তারা প্র্যাকটিক্যালি করতোই, এবং শুইলে তারা রাতের বেলা এগুলো বলতো যে এটা করে ওইটা করছে, আমার এইভাবে কষ্ট দিছে, আমার ওইভাবে কষ্ট দিছে, এগুলো বলতে থাকতো। মানে অবিকল সুবর্ণার কণ্ঠের, যেন সুবর্ণার কণ্ঠে বলতেছে। এরকম করতে করতে বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যায়, 10 বছর হইলে পরে তখন বিষয়টা আমার আম্মাও কিছুটা বুঝতে পারে যে এই ঘটনা, আমার আম্মাও তখন বিষয়টা কিছুটা বুঝতে পারে যে কী ব্যাপার, বাচ্চা এখানে এরকম হইতেছে, চেহারা শুরু তো সুবর্ণার মতো, আচার আচরণ কথাবার্তা। এবং আমার আম্মা খাইতে বসলে তারা যদি কোনোভাবে দেখে যে আমার আম্মা পানি খাচ্ছে, মানে পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিছে, তখনও কী করবে, মাটি মুট করে এনে ওই পানির মধ্যে দিয়ে দিবে, আমার আম্মার মানে খাবার পানির মধ্যে দিয়ে দিবে। তাহলে কোনোভাবেই বুঝতে পারতেছি না যে আর এটা কী করা যায়, মানে কি করব। মাও কিছু বুঝতে পারতেছে না, না আমিও কিছু বুঝতে পারতেছি না যে কীভাবে কী করা যায়। মানে বাচ্চা তো বাচ্চা, ওদেরকে তার কোনো কিছু বলে লাভ নাই। এরকম করে আস্তে আস্তে বড় ছাড়া আমার আম্মুর সাথে কোনোভাবে ওদের সম্পর্ক ভালো নাই। মানে আমার আম্মুকে ওরা দেখতেই পারে না। আম্মুর সাথে কোনোভাবে আম্মু ওদেরকে অনেক ভালোবাসে। আমার মা ওদেরকে ছাড়া ঘুমায় না। ধরেন একটা কাঁঠাল পাকা একটা কাঁঠাল হয়েছে, দাদির বাড়িতে গেছে, নানার বাড়িতে গেছে বেড়াইতে, আমার মা ওই কাঁঠাল নষ্ট করে ফেলবে, মানে কাঁঠাল নষ্ট করে ফেলবে, পাইকা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার মা এরপর ওই কাঁঠাল ভাঙবে না, খাবে না, যতক্ষণ পর্যন্ত আমার 2 মেয়ে না আসবে। আমার 2 মেয়ে আসবে তা আমার আম্মা খাবে। এরকম করে আমার আম্মা এরকম করতে হচ্ছে তারা করতো। তো এরকম করতে করতে আমার আম্মা কিন্তু সাঁতারও জানতো এবং যথেষ্ট পরিমাণের মানে স্ট্রং একজন মহিলা ছিল, এরকম না যে অসুস্থ। আমার 2টা মেয়ের বয়স তখন প্রায় 12 থেকে 13-র কাছাকাছি, এরকম একটা বয়সে দুপুরবেলা আমাদের এখানে একটা দিঘি আছে, অনেক বড় একটা দিঘি। ওই দিঘির মধ্যে মাছ মারা, মানে রোদের মধ্যে মাছ মারা যেত। প্রচণ্ড দুপুরবেলা রোদ ছিল এবং রোদে মাছ মারা যেত। দেখা যায় একটা মাছ অনেক মারা যেত। তো ওই আমার মেয়ে 2টা মাছ আনতে যাইতেছে, দাদিরে বলে দাদি তুমি সহ চলো, আমার মারে বলতেছে। আমার আম্মা তখন বলে যে না আমি যাব না, তোরা যা,
তো মেয়ে আমার দুইটা জোর করে আমার মারে সাথে করে নিয়ে গেছে। আমি তখন বসে আছি উঠানে, আমার আম্মারে জোর করে সাথে করে নিয়ে গেছে মাছ ধরার জন্য দিঘিতে। তারা মাছ টাছ ধরে চলে আসছে বাড়িতে। তো চলে আসছে দুটো মেয়ে, জানি কেমন ওদের আসার পর ওদের চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা। দুপুরবেলা তো একদম পরন্ত দুপুরে আসছে, রোদে দেওয়া, মানে কালো তো এমনিতে মেয়ের দুইটা কালো, কিন্তু কালো মেয়েদের যদি মানে কালো মানুষের যদি চোখ লাল হয়ে থাকে কিন্তু অনেক ভয় লাগে। মানে প্রচণ্ড আমার ভয় লাগতেছে, কি মানে এরকম একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে এই কোত্থেকে আসছে। আমি বললাম যে তোমাদের দাদি কোথায়? দাদি কই? বলে দাদি মাছ ধরে আমরা চলে আসছি। এরকম বসে এই দুইটা মেয়ে তখন গোসল করলো, গোসল করতে গেল, গোসল করে খাইতে বসছে এবং খাবার খাইতেছে মনে হয় যেন পুরা পাতিলে শেষ করে ফেলবে, মানে মুখে নিচে গিলতেছে এরকম একটা অবস্থা। অনেকক্ষণ হয়ে গেছে, আমার মা আসতেছে না। কিরে মা গেল কই? মা কেন আসতেছে না? তো ওই সময় কিন্তু ওইদিকে কোনো মানুষ টানুষ থাকে না দিঘির ওইদিকে, দুপুরবেলা তো। আর এটা 2000 সালের আগে, তো ওই সময় এত মানুষও কিন্তু রাস্তাঘাটে নাই, বা অত মানুষও কিন্তু এত ঘনবসতিও না। পরে মেয়েগুলার খাওয়া দেখা, কথাবার্তা দেখা, তাদের চাল চলন, তাদের চোখ টোক দেখা ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে কী ব্যাপার, মেয়েগুলো এরকম কেন, এরকম একটা অবস্থা কেন। পরে রে ভাই আমি দিঘির পাড়ে গেলাম, দিঘির পাড়ে গিয়ে দেখতেছি ওই যে রোদের মধ্যে দিঘির প্রায় মাঝখান বরাবর কী জানি একটা জিনিস ভাসতেছে, সাদা একটা কি জানি ভাসতেছে। মারে ডাকতেছে, মারে দেখি না। পরে এক পিচ্ছি আছে আমাদের এলাকারে, ও তখন ওইখানে ঘুরি উড়াইতেছে, ওরা ডাক দিলাম। ও তখন আসে, আমি বললাম যেটা কী দেখতো রে? ও তখন ওই দিকে যায়, মানে ভিতর পানির মধ্যে নাইমে বলতে, স্যার এটা তো আপনার কে জানি একটা মরে আছে, আমাকে এটা বলে। আমি এখন পুকুরের মধ্যে লাফ দিলাম, লাফ দিয়ে ওইখানে আমি মারে তখন ওইখান থেকে মানে পুকুরের মাঝখান থেকে আনলাম। আমার গলার ভিতরে তারা যে গলা টিপে মারা হয়েছে, আঙুলগুলো পর্যন্ত বসে আছে, আঙুলগুলো বসে আছে। কে মারলো? আমরা থানাতে গেলাম, অভিযোগ করলাম। অভিযোগ করার পর আমার আম্মার লাশ ময়না তদন্ত করলো, এটা ওইটা করলো, যাই হোক আম্মার লাশ মাটি দিলাম। কিন্তু আম্মু মারা গেল কিভাবে? আম্মার যে আঙুলের যে চাপগুলা, মানে যা দেখলাম ওগুলোতে আমার মনেই হলো না যে এটাকে আম্মুকে কেউ মারতে পারে। আমার আম্মুর আমাদের গ্রামে কোনো শত্রু নাই, আমাদের গ্রামের কোনো মানুষের সাথে আম্মুর কোনো রকমের শত্রুতা নাই, এবং কোনো মানুষকে আম্মু ওরকম না, আম্মু যে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করছে ওরকম কোনো কিছু। তাহলে আমার আম্মাকে কে মেরে ফেলতে পারে? এত কম বয়সে আমার আম্মা কীভাবে মারা যাবে? এই বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমি খুব টেনশনে পড়ে যাই যে কেন মানে কীভাবে মারা গেল। আমার মেয়েগুলোর বারবার জিজ্ঞেস করে যে হাসিনা হামিদা কীভাবে মারা গেল, তোমার দাদি কীভাবে মারা গেল? তারা কিছুই বলে না। তারা বলে আমরা তো দেখছি মাছ ধরতেছে। এবং আমার আম্মা মারা যাওয়ার পরে আরেকটা বিষয় যে আমার সন্তানগুলো কিন্তু আমার মাকে অতটা ভালোবাসতো না, আমার আম্মা কিন্তু তাদের ভালোবাসতো। কিন্তু তাদের যে দাদি মারা গেছে, তাদের ভিতরে এক বিন্দু পরিমাণের দাদির জন্য কোনো টান নাই, কোনো ভালোবাসা নাই, বা দাদির প্রতি তাদের কোনো রকমের কোনো কিছু নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, আমার মাটা মারা গেল, আমার আম্মু মারা গেল, আমার আম্মুর তখন মাটি দিলাম। আমার মায়ের মাটি দিতাম। আবার এখানে আরেকটা বিষয়, আমার আম্মুকে মাটি দিতে যাচ্ছি, আমার এই বউ যে মারা গেছে সুবর্ণার কবরের পাশে, কিন্তু আমার মেয়েরা ওইখানে আমার মাকে মাটি দিতে দিবে না। এখানেও বিষয়টা অনেক ডাউটের বিষয় ছিল যে কেন মাটি দিতে দিবে না? বলে না, দাদিকে অন্য ওখানে মাটি দাও, এখানে মাটি দিও না। মেয়ে খুব রেগে, মানে একদম রেগে মেগে এই কথাগুলো বলতেছে। যাই হোক, আমার মেয়েদের কথায় তখন আমার ওয়াইফের পাশে, মানে সুবর্ণার পাশে আমার মায়ের আমরা মাটি দিতে পারলাম না। অন্য একটা জায়গায় আমার আম্মার তখন মাটি দিলাম। তো মেয়েগুলো তখন আস্তে আস্তে করে বড় হইতেছে, যে আম্মাও মারা গেল, এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কিছু বলিও না। মা তো মারা গেছে, পুলিশ এটার মতো করে তদন্ত করছে, বাট কোনো কিছু বের করতে পারে নাই। তো এবার আমরা করলাম কি, মেয়েগুলো মোটামুটি 14-15 মতো বয়স হয়েছে, আমি ওর পরিকল্পনা ভাবলাম তাদের বিয়ে দিয়ে দিব। এত কম বয়সে বিয়ে দিয়ে দিব, বিয়ে দিয়ে আমি ওদেরকে বিদায় করবো। ওদের সাথে কিছু না কিছু একটা আছে, এটা আমি নিশ্চিত। কারণ কিছু না কিছু না থাকলে তো আমার মেয়েগুলো এরকম করতে পারে না, তাদের সাথে কিছু না কিছু একটা আছে, এবং এই জিনিসগুলো থাকার কারণে আমার মেয়েটা এরকম করতেছে। তো বিয়ে দিয়ে দেবো পরিকল্পনা করছি। ওই সময় আমার মেয়েরা বিয়ে বসবে না, বলে যে না বাবা বিয়ে বসবে না। কেন বিয়ে বসবে না? বিয়ে বসবে না, বিয়ের নিয়ে কথাবার্তা বললে তারা খুব রেগে যায়, তারা বিয়ে বসবে না, তারা বিয়ে বসবেই না, বিয়ে করবেই না। তো যাই হোক, বিয়ে করবে না, ভালো কথা, বিয়ে যেহেতু করবে না, না করুক, আমার কথা আর কথা নেই, এরকম করে চলতেছে। এমনভাবে চলতে তারা তখন করে কি, আমি তো আর এই বিষয়টা জানি না। আমি তখন বাজারে দোকানদারি করে, আমার দোকান আছে, বাজারে যাতায়াত করি। এখন বাজারে এক লোক একদিন আমার বলতেছে, ভাই আপনার মেয়ে দুইটা কী করে, কখনো খবর নিয়েছেন? এটা আমাকে বলে। আমি তখন বললাম না, আমি তো কোনো খবর নেই। বলে আপনার এই মেয়ে দুইটা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের পূজা করে, আমার ওয়াইফের যে কবর, সুবর্ণার কবরের এখানে নাকি তারা বিভিন্ন ধরনের ধর্মীয় পূজা করে, হিন্দু ধর্মের পূজা করে। তারপর আমার কাছে বিষয়টা অবাক লাগার পরে আমি ঘরের মধ্যে আসলাম। ঘরের মধ্যে আসার পরও আমি আমার মেয়ের ঘরের ভিতরে গিয়া মাটির ওই যে আপনার মূর্তি, হিন্দুরা যে পূজা করে, ওই দুইটা মূর্তি আমি আমার মেয়ের ঘরে পাইছি, দুইটা মেয়ের ঘরে পাইলাম।
তাই আমি মনে করলাম এগুলো দিয়ে হয়তো খেলে, এটা মনে করলাম। তারা তো এত বয়স হয়ে যায় না যে অনেক ম্যাচিউরড, এরকম না, হয়তো তারা খেলাধুলা করে, এটা মনে করি। এখন বিভিন্ন সময় আমি দেখি যে তারা এই মাটির মূর্তি দুটাকে নিয়ে আমার বউর কবরের কাছে যায়, আমার বউর কবরের কাছে রাখে এবং রেখে তারা তাদের মতো করে এটারে পূজা করে এবং বিভিন্ন হিন্দু ধর্মের যে রীতিনীতিগুলো ওইগুলো মানতেছে, এগুলো করতেছে। তো গ্রামের অনেকেই বিষয়টা দেখছে, দেখার পরে মুসলমানরা এটা নিয়ে খুব রাগারাগি। ওই সময় কিন্তু হিন্দু পরিবার অনেক বেড়ে গেছে, হিন্দু পরিবার কিন্তু অনেক অংশে বেড়ে গেছে ওই পাশে। তো হিন্দু পরিবারগুলো তখন আমার এই দুইটা মেয়েকে অনেক ভালোবাসতে শুরু করে, দেখতে সুবর্ণার মতো হয়েছে। এই কারণে হিন্দু অনেকেই আছে, হিন্দু মেয়েরা, আমার হিন্দু ছেলেমেয়েরা আমার মেয়ে রেগুলার বাড়িতে নিয়ে যায়, খাওয়ায় দাওয়ায়। এবার তারা মিলে সিদ্ধান্ত নিল যে এই জায়গাটা তারা কিনবে, মানে সুবর্ণাকে আমরা যেখানে মাটি দিছি ওই জায়গাটা তারা কিনবে। হিন্দুতে এখানে রাম রায় বলতে একজন লোক আছে, তিনি ওই জায়গায় মারা গেছে। তিনি তখন আমার এসে ধরছে যে এই আউয়াল আমগর এই জায়গাটাতে আমরা কিনবো। তাই আমি বললাম যেখানে তো আমার বউ মারা গেছে, সুবর্ণা মারা গেছে, এখানে আমি কীভাবে আপনাদেরকে জায়গা দিব বা এটা কীভাবে কি, এটা তো না। পরে আমার বলেন আমরা এই জায়গাটা কিনবো, এই জায়গাটা আমাকে দেওয়াই লাগবে। এলাকার মাতবর টাতবর ধরার পর অনেকেই বলে সুবর্ণ যেহেতু হিন্দু থেকে মুসলমান হয়েছে, মারা গেছে, এই জায়গাটা তারা কিনতে চায়, তাদেরকে জায়গাটা দে। আমি তখন ভাই সরল মনে ঠিক আছে জায়গাটা আমি তাদের নামে রেজিস্টার করে দিলাম। ওই সময় ছোটো ভাইও বিয়ে শাদী করছে, ছোটো ভাই তখন আলাদা থাকতেছে, ওর মতো করেও থাকতেছে, ওই জায়গাটা আমার জায়গা। পরে আমি তখন জায়গাটা ভাগে পাইছি, বাবা মায়ের ভাগের জায়গাটা আমি তখন এই ইয়াকে দিয়ে দিলাম, মানে হিন্দুদেরকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারা এখানে পরিকল্পনা করলো তারা মন্দির করবে। এটা আমি তখন মানলাম না, যেহেতু আমার বউর কবর এখানে, আমি এখানে কবর মন্দির বানাইতে দিব না। আমার মেয়ের তখন ওদের পক্ষে যে না এখানে মন্দির বানালে সমস্যা কি, বানাক। আমার দুই মেয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এই জন্ম নেওয়ার পরে তারা এই মন্দির এখানে বানাইতে তারা হিন্দুদের পক্ষ নিয়ে নিছে। কিরে তোরা কেন হিন্দুদের পক্ষ নিবি? আমার কথা হচ্ছে আমার মেয়ে আমার পক্ষ না নিয়ে হিন্দুদের পক্ষ নিয়ে নিছে। তারা ওইখানে মন্দির বানানোর জন্য উঠে পড়ে লাগছে যে তারা এখানে মন্দির বানাবে এবং কোনোভাবেই আমি তাদেরকে ধরে রাখতে পারলাম না। এবার আমার বউর কবরের পাশে তারা এখানে মন্দির বানাইলো, আমার বউর কবরের পাশ ঘেঁষে তারা মন্দির বানাইলো। আমি ওখানে আর কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারলাম না, কারণ এই সময় হিন্দু যে পরিবারগুলো ছিল তারা সবাই মোটামুটি অনেক ভালো অবস্থানে চাকরি বাকরি করতেছে, সরকারি ভালো ভালো দপ্তরে, ভালো ভালো উপরের পর্যায়ে। তো যার জন্য আমি আর ওইখানে কোনো বাধা দিয়েও তাদেরকে রাখতে পারলাম না, তাদেরকে রাখা আমার সম্ভব হলো না। এবার তারা ওইখানে হিন্দু মন্দির করলো, মন্দির করার পরে এই আমার দুই মেয়ে মন্দিরে যায় আসে, মানে মন্দিরের প্রতি তাদের টান, যে তাদের যেরকম মানে ধার্মিক আগে যে ধর্মীয় ভিতরে একটা ছিল, টান ছিল, নামাজ পড়তো বা দিনের কথা বলতো, এরকম কিন্তু তারা এখন আর নাই, তারা এই বিধর্মী হয়ে গেছে। ওইখানে মন্দিরে যায় আসে, বাধাও দিতে পারি না, বাধা দিলে তখন আমরা মুসলিম যারা ছিলাম তারা কিন্তু অনেকটা দুর্বল, মানে হিন্দুদের কাছে প্রচণ্ড রকমের দুর্বল। হিন্দুরা তখন অনেক ভালো ভালো অবস্থানে চাকরি করে, পুলিশে চাকরি করে, এখানে করে ওইখানে করে, মানে কোদিক দিয়ে সাপ উঠতে গিয়ে আবার মানে কেঁচো করতে গিয়ে সাপ উঠে যায়। সুবর্ণার মৃত্যুর জন্য তো আমার একরকম আমার মা দায়ী বা আমাদের পরিবারের মানুষরা দায়ী। এটার জন্য ভাই আমি আর তখন আর কোনো কিছু বলি না। আমার এই দুইটা মেয়ে একইভাবে হচ্ছে এই ধর্ম পালন করতে শুরু করে, এই ধর্ম তারা পালন করে, তারা এই ধর্ম পালন করে এখানে যায় আসে ওরকম করে। কেন আমি আর অন্য কোনো কিছু বলি না, কী করবো, কোনো কিছু বলার নাই। 2000 সালের দিকের ঘটনা। এবার এই হিন্দু ধর্ম পালন করতেছে, আমার বউ সবসময় বলে যে তোদেরকে আমি বিষ খাওয়াই মেরে ফেলবো, তোদেরকে আমি বিষ খাওয়াইয়ে মারবো, তোরা কীভাবে হিন্দু হবি, তোরা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে তোরা কেন হিন্দু ধর্ম পালন করস, কেন তোরা হিন্দুর মন্দিরে যাস, কেন তোরা হিন্দুর মন্দিরে যাতায়াত করস, হিন্দুর মন্দিরে তোদের কি, কেন যাস? আমার বউ ওদেরকে মারেও, অতিরিক্ত মারে, এমন মারে বলার মতো না, এরকমভাবে ওদেরকে মারে। তো মারার পরে ওই সময় বর্ষার সময় এই মেয়ে দুইটা তখন আসতেছে ওই ধান থেকে, মানে মন্দির থেকে আসতেছে মাগরিবের একটু পরে, বর্ষার মধ্যে। আমি বকাবাদ্য করতেছি যে কুমারী মেয়ে, যুবতী মেয়ে, কেন মন্দিরে যাস তোরা, বকাবাদ্য করতেছি। আসছে আয়সা আমার বলতেছে আব্বু আমরা তো একটা কাজ করছি, মানে হামিদা বলতেছে হাসিনা একটা কাজ করছে, সাপ একটা হাসিনা ঢিল মারছে। আমারে বলে কী সাপের ঢিল মারছো মা? বলো অনেক বড় একটা সাপ, এই সাপটার আমি ঢিল মারছি, রাস্তার মধ্যে বসেছিল আমি ঢিল মারছি। হাসিনা বলতেছে, আমি বললাম যে এরকম সাপের ঢিল মারা ঠিক না, সাপের কেন ঢিল মারা? ওই সময় কিন্তু সাপের উত্তাপটা বেশি, মন্দির বানাইছে এবং মন্দিরে সবসময় দুধ কলা দেওয়া হয়, তো বিভিন্ন ধরনের প্রজাতির সাপটা বাসে, ওরা দুধ খায়, কলা খায়, বেশিরভাগ মন্দিরগুলোতে এই ধরনের ঘটনা ঘটে। তা আমি তখন আমার মেয়েগুলোর ধমকাধমকি করলাম যে এগুলো ভালো না মা, এটা তোমরা কেন করছো, এগুলো করো না, সাপ কেন করছো, এই বলে আমার মেয়েরাও ঘুমাইলাম, আমিও ঘুমাইলাম। এই অবস্থার ভিতরেই এই আমার বড় মেয়েটা হাসিনা হঠাৎ করে রাতের বেলা চিৎকার দিছে, পাশের রুমে ঘুমাইতো, চিৎকার দিছে বাবা আমার কামড় দিচ্ছে, সাপে কামড় দিচ্ছে চিৎকার। আমিও তখন উঠছি দৌড়ে, আমার বউ উঠছে, আমার মেয়ে হামিদা ছিল সাথে, হামিদা উঠছে,
এই তারা দৌড়ি করে এখান থেকে নিয়ে গেলাম 7 পাড়াতে ওজার বাড়িতে নিয়ে যাব, ভ্যান গাড়িতে উঠাইছি। এই অবস্থার ভিতরে মেয়ে মুখ থেকে ফেনা টেনা ছেড়ে দিছে, এভাবে মেয়ে গেছে। ওই জায়গায় মেয়েটা মারা গেছে, আর মেয়েটা মারা গেল। এই হাসিনা মারা গেল। হাসিনা মারা যাওয়ার পরে তখন আমি আমার বউ যে সুবর্ণারে কবর দিলাম, সুবর্ণার কবরের পাশে আমি তখন হাসিনারে কবর দিলাম। এবার হামিদা বাইচা আছে, হামিদারে বলি মা তুমি সাবধান, কখনো ঘরের বাইরে যায় না। আমি মেয়েটারে খুব যত্ন করে রাখতাম, হামিদারে খুবই যত্ন করে রাখতাম, একদম আমার একটা মাত্র মেয়ে, যাতে কোনো ইয়ে না হয়, মানে খুব যত্ন করতাম ভাই। একইভাবে আমার বড় মেয়েটা যেভাবে মারা গেল হাসিনা, একইভাবে আমার এই মেয়েটা হামিদা রাতের বেলায় বাথরুমে যাবে, মানে টয়লেটে যাবে। আমার বাড়ির টয়লেট তো মানে ঘর থেকে একটু দূরে ছিল। এই টয়লেট থেকে আসার সময় চিৎকার দিছে, একটা চিৎকার দিছে। আমি তখন দৌড়ে ঘুম থেকে উঠলাম, আমার বউ উঠলো, উঠে মানে টয়লেট থেকে বেরোইছে, বেরিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। পায়ের দিকে দেখলাম যে রক্ত বেরোইতে আছে, দেখে বুঝলাম যে সাপে কামড় দিছে। এই মেয়েটারও তখন আমি একইভাবে, বড় মেয়েটা যেভাবে মারা গেল, ভ্যান গাড়িতে উঠেছি হসপিটালে নিয়ে যাব, একদম বড় মেয়েটা মারা যাওয়ার মনে হয় 7 থেকে 8 মাস পরেই, এক বছরও হয় নাই, 7 থেকে 8 মাস পরেই আমার এই মেয়েটাও একইভাবে সাপের কামড়ে মারা যায়। এই 2টা মেয়ে সাপের কামড়ে মারা যায়। মারা যাওয়ার পরে আমার এই বউ হালিমা একদম পাগলের মতো হয়ে যায়, 2টা মেয়েকে হারাইয়া পাগলের মতো হয়ে যায়। তো এই মুসলিম হিন্দু এখানকার যে মানুষগুলো ছিল, তারা অনেকেই বলতে শুরু করে যে আমার মেয়ে 2টা নাকি সাপ হয়ে গেছে। তারা বলে বিভিন্নভাবে আমার মেয়ে 2টা মন্দিরে আসে, তারা আমার মেয়ে 2টাকে দেখতে পায় যে তারা মন্দিরে আসে, এবং মন্দিরে 2টা সাপকে তারা ইদানিং খুব বেশি দেখতে পায়। এই 2টা সাপে নাকি আমার মেয়ে, এই জিনিসগুলো আমার বউকে বলতে থাকে। এবং বলতে বলতে আমার বউও একটা পর্যায়ে একটু ভিন্ন রকম হয়ে যায়, মানে পাগল হয়ে যায়, সোজা কথা পাগল হয়ে এই মন্দিরের আশেপাশে পড়ে থাকে। মন্দির ছাইরে আসে না, মন্দিরের পাশে গিয়ে বসে থাকে, মন্দিরের কাছে থাকে, মন্দিরের গেট লাগে। মানে আমার বড় যে 2টা মেয়ে হাসিনা হামিদা যা করছে, একই লাইনে আমার বউ হালিমাও করতেছে। যদি আমার হালিমা হিন্দু হয় নাই, মানে কোনো হিন্দুও হয় না, কিন্তু ওই আমার মেয়েদের মতো মন্দিরে যাতায়াত করতেছে। এই নিয়ে তখন আমার গ্রামের সবাই আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, যেটা কোন ধরনের কথা, তোমার বউ এরকম হিন্দু ধর্ম থেকে কেন যায়, কী করে। এবার আমি রাগ করে বউর একদিন মারছি। মারার পরে শ্বশুর শাশুড়ি খবর দিয়েছে, তারা তখন আমার বউর এখান থেকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তারা ওষুধ ভরে খাওয়াইছে, ঠিকঠাক করছে। আমার বউ আর আমার কাছে আসলো না। এই 2003 সাল থেকে আজকে 2023 সাল শেষ হইল, শেষের দিকে এই পর্যন্ত আর আমার বউরে আর আমি আমার কাছে আনতে পারলাম না। এবং আমার ভাই সংসার করতেছে, তার বউ আছে, জি আছে, অনেক সুন্দর করে সে সংসার করতেছে। কিন্তু আমি ভাই, আমার আজ পর্যন্ত কোনো সংসার হলো না, কোনো ধর্ম হলো না। হালিমা মনে হয় আমার মতোই মরার পথযাত্রী, আমিও কয়দিন বাঁচবো কোনো ঠিক নাই। আমার ছোটো ভাইয়ের ছেলে রায়হানের সহযোগিতায় আমি আপনারা পাইলাম, এবং রায়হানের মোবাইল থেকে আমি আপনার এই গল্পগুলো শুনে ভালো লাগে, এবং রায়হানের মাধ্যমে আমি আপনাকে আমার গল্পটা জানালাম। এবং ভাই, আমি জানি না আপনি আমার এই গল্পটা পড়বেন কি না। কিসের অভিশাপে আমার 2টা কলিজার টুকরা মেয়ে, আমার হাসিনা হামিদা পৃথিবী ছেড়ে চলে গেল, এবং একইভাবে আমার বউটাও পাগল হলো। এরপরে আমি না পারলাম বিয়ে করতে, না পারলাম সংসার হইতে। কিসের অভিশাপে আমার জীবনটা এরকম হলো আমি জানি না। অনেকেই বলে হাসিনা হামিদার মাঝে নাকি আমার বউ সুবর্ণার আত্মা ছিল। আদৌ এটা কতটুকু সত্য, আমার বউর এই সুবর্ণার আত্মা ছিল কিনা সেটাও বুঝতে পারি নাই। সুবর্ণার বাবা মা আছে, তারাও মারা গেছে, কিন্তু সুবর্ণার যে ভাইরে তারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, ওই ছেলে বিয়ে শাদী করছে, সংসার করতেছে, সুবর্ণার বাপ মায়ের বিটায় থাকতেছে। আজ জায়গায় সম্পত্তি সব থাকার পরেও আমি অসহায়। প্রতিটা রাতে আমি আমার বউ সুবর্ণার কবরের কাছ থেকে গিয়ে কান্নাকাটি করে তার কাছে ক্ষমা চাই যে তুমি আমার মাফ করো। জানি না তার কাছ থেকে মাফ পাবো কিনা। ধর্ম কর্ম সব কিছু আমার গেছে। গ্রামের কেউ আমার সাথে ভালো করে এখন কথাও বলে না। আমার 2 মেয়ে নাকি হিন্দু হয়ে মরছে, আমার বউ নাকি হিন্দু হয়ে মারা গেছে, এই জন্য গ্রামের কোনো মানুষ আমার সাথে কথা বলে না। এবং আমি নাকি হিন্দুদেরকে মন্দির বানানোর জন্য জায়গা দিছি, কবরের পাশে মন্দির বানানোর জন্য হিন্দুদেরকে জায়গা দিছি। এই জন্য মসজিদে নামাজ পড়তে গেলেও আমার পাশে কেউ দাঁড়ায় না। আমি পুরো পৃথিবীর কাছে আজ ঘৃণাত্ম। আপন ভাই, আপনার কাছে গল্পটা বললাম মনটাকে হালকা করার জন্য। যদি আপনার মনে হয় যে আপনি এই গল্প প্রচার করবেন, আপনি করতে পারেন, আমি আপনাকে প্রচার করার অনুমতি দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুবই পরিচিত একটা কথা আছে, সেটা হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। পাপ এমন এক জিনিস, আপনি যদি পাপে পাপিষ্ট হয়ে যান, তবে সে পাপ কখনো বাপকেও ছাড়বে না। আজকে আওয়াল তার নিজের অপরাধটা বুঝতে পারে না, কিন্তু হালিমের এই সুবর্ণার উপরে যেই অত্যাচারগুলো হয়েছে,
যুদ্ধের আগ থেকে শুরু করে যুদ্ধের পর পর্যন্ত এই সমস্ত কিছুর সাক্ষী কিন্তু আউয়াল ছিল। আউয়াল কিন্তু ইচ্ছে করলে তার মাকে আটকাইতে পারত। আউয়াল তার মাকে আটকায় নাই এবং সুবর্ণার উপরে এই অত্যাচারের সুযোগ আউয়াল নিজেই করে দিয়েছে। এখানে অনেকগুলো কথা আউয়াল হয়তো নিজের অপরাধটা সে ঢাকার জন্য বা তিনি হয়তো তিনার অনেক কথাই তিনি উল্লেখ করে নাই বা বলে নাই। উনি যতটুকু বলেছে আমি ততটুকুই বললাম। আমি তো জানি না, কিন্তু ওনার কথাবার্তা শুনে বা ওনার সাথে ফোনে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম যে আউয়াল তার মাকে সুবর্ণের উপর অত্যাচার হওয়ার জন্য অনেক সহযোগিতা করেছে। এই পৃথিবীতে দুইটা জিনিস, এক হচ্ছে পুরুষের কাছে যদি টাকা না থাকে তবে সেই পুরুষ দেখতে যতই সুন্দর হোক, যতই শিক্ষিত হোক, যতই স্মার্ট হোক, যতই জ্ঞানী গুণী হোক, এই সমাজে এই পুরুষের কোনো মূল্য নাই। ঠিক তেমনি একটা নারীর কাছে যত যাই থাকুক, যদি তার রূপ না থাকে যদি তার স্বামী ঠিক না থাকে, এই নারী যত রূপবতী হোক, যতই যাই হোক, কিন্তু যদি তার স্বামী ঠিক না থাকে, আমাদের এই সমাজে ওই নারীর কোনো মূল্য নাই। নারীর রূপ, নারীর অর্থ, নারীর সমস্ত কিছু হচ্ছে তার স্বামী। তো এখন এই আউয়াল যদি ভালো হইতো তাহলে সুবর্ণের উপরে এই অত্যাচারগুলো হতো না। অবিচারগুলো হতো না। আউয়াল নিজের প্রশ্রয় দেওয়ার কারণে সুবর্ণের উপরে এই বর্বর নির্যাতন তার মা করতে পেরেছে এবং তারও শাস্তি আল্লাহ এই দুনিয়াতে আউয়ালকে দিয়েছে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবেন, এই পৃথিবীতে এমন কিছু অপরাধ আছে যেটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। যেমন আউয়ালকে শাস্তিটা দুনিয়াতেই দিল। ছোট ভাই সংসার হলো, ঘর হলো, সবই হলো, কিন্তু আউয়ালের কোনো কিছুই হলো না এবং উনি অনেক বয়স্ক মারা যাবে। তো যাই হোক, আমরা পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। আউয়াল ভাইকে আমরা শ্রদ্ধা করি এবং তিনি খুবই বয়স্ক, আমার বাবার চেয়ে অনেক বয়স্ক একজন মানুষ। আল্লাহ তাকে আরও দীর্ঘায়িত দান করুক এবং তিনি তেনার ভুল বুঝতে পেরেছে, আপনাদের মাঝে তার ভুলটা তুলে ধরেছে। আপনারাও এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন এবং বুঝতেই পারছেন যদি এই ধরনের কাজ করেন তাহলে আউয়ালের জীবনটা শেষ পর্যায়ে যাওয়া হচ্ছে, আপনারটাও ঠিক তাই হবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।